চলো, ইলেকট্রিক্যাল মেশিন টু। আজকে মেশিন দিয়ে স্টার্ট করছি। প্রতিদিন একটা করে সাবজেক্ট পড়াবো, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। একটা করে স্যার। হ্যাঁ, মানে 2 ঘন্টার ক্লাস। ওকে স্যার। একটাই। ওকে স্যার। একটা সাবজেক্টই অনেকটা করে টানার চেষ্টা করব আমরা। ওকে স্যার। ওকে, দেখো। চলো। সো আমরা দেখো, ইন্ট্রোডাকশন ক্লাস আজকে আমরা কি কি পড়েছি এতদিন, মেশিনে কি কি পড়েছি বলো তো সবাই। ট্রান্সফর্মার, একদম। মোটর, ট্রান্সফর্মার অ্যান্ড মোটর। জেনারেটর পড়িনি? স্যার ডিসি মেশিন ডিসি ডিসি মেশিনের মধ্যে সব জেনারেটর, মোটর। এক্স্যাক্টলি, ডিসি মেশিনের মধ্যেই জেনারেটর মোটর পড়েছি। সো ফার্স্ট আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ডিসি মেশিন। এটার মধ্যেই কি জেনারেটর মোটর, জেনারেটর আর হচ্ছে মোটর। সবার কাছে পিকচার ক্লিয়ার তো? ইয়েস স্যার। ওকে। দেন আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ট্রান্সফরমার। মোটামুটি এগুলোর কি করে কাজ করে সেগুলো কিন্তু আমাদের সবাইকে একটা ছোটখাটো ধারণা রাখতে হবে। কারণ এই ট্রান্সফরমার প্রিন্সিপাল থেকেই কিন্তু আমি ইন্ডাকশন মোটর বুঝতে পারবো, আবার ইন্ডাকশন মোটর যদি বুঝি তবেই আমি সিনক্রোনাস মোটর বুঝতে পারবো। ইন্ডাকশন মোটর এর মধ্যেই আছে হচ্ছে সিঙ্গেল ফেজ আর 3 ফেজ। এরপরে হচ্ছে সিনক্রোনাস মোটর বা অল্টারনেটর, একই নাম। সিনক্রোনাস মোটর, ঠিক আছে? এবার এই দুটো হচ্ছে মেশিন ওয়ান যেটা তোমরা পড়ে এসছো, আর এই দুটো হচ্ছে মেশিন টু যেটা আমরা পড়বো। তো আমরা টার্গেট রাখবো ইন্ডাকশন মোটর যাতে মোটামুটি 5টা ক্লাসের মধ্যে শেষ করা যায়, না হলে চাপ হয়ে যাবে, ঠিক আছে? 5টা ক্লাসের মধ্যে যাতে। ওকে স্যার। হ্যাঁ, না হলে কিন্তু প্রবলেম হবে। তার কারণটা হচ্ছে এবার কিন্তু সেমিস্টারটা খুব তাড়াতাড়ি হবে, আই থিঙ্ক সবাই জানো। স্যার হ্যালো ইয়েস স্যার। হ্যাঁ, বলো। একটু বলে আরেকবার রিপিট করবেন স্যার, আমি লিস্ট হয়ে গেছিলাম, আমার নেট প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। নেট প্রবলেম হচ্ছে? কোনো অসুবিধা নেই, রেকর্ড হচ্ছে ভিডিওটা, ঠিক আছে? ওকে স্যার ওকে। হ্যাঁ, ভিডিওগুলো দেখবে। আমি যেটা বললাম, আমি বললাম এটাই যে আমরা প্রথম সেমিস্টারে ডিসি মেশিন আর ট্রান্সফর্মার পড়েছি। এই সেমিস্টারে আমরা, মানে প্রথম বলতে আগের সেমিস্টারে, এখানে আমরা ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটর পড়ব। সো বিফোর স্টার্টিং ইন্ডাকশন মোটর, দেখো বিফোর স্টার্টিং ইন্ডাকশন মোটর আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইন্ডাকশন প্রিন্সিপালটা কি। হোয়াট ইজ কল ইন্ডাকশন? কেউ জানো ইন্ডাকশন কি? ও স্যার। স্যার ইন্ডাকশন বলতে কি স্যার ফ্যারাডের লটা? সেলফ ইন্ডাকশন আর এটা কি মিউচুয়াল ইন্ডাকশন। ফ্যারাডের ল ঠিক নয় ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা স্যার। সেলফ ইন্ডাকশন মানে তো মানে কোন একটা কয়েল যেটা নিজের মধ্যেই এক্স্যাক্টলি, একটা কোনো একটা কয়েলে যেটা ইএমএফ যে ইনডিউস হচ্ছে সেটা নিজের মধ্যেই ইনডিউস হচ্ছে। তার মানে কি হচ্ছে, ট্রান্সফরমার। দেখো দীপন, তোমরা জানো এটা। তার মানে ট্রান্সফরমারে যখন আমি এখানে সাপ্লাইটা দিচ্ছি, এখানে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, দিয়ে এখানে ইএমএফ প্রডিউস হচ্ছে ই1। তো এটাকেই আমরা কি বলি, সেলফ ইনডিউস ইএমএফ। ওকে। আর এই যে প্রসেসটাকে বলে সেলফ ইন্ডাকশন প্রসেস। সেলফ ইন্ডাকশন প্রসেস। হ্যাঁ, ইন্ডাকশন প্রসেস। এইবার এই যে এখানকার যে ফ্লাক্স গুলো আছে, এখানকার ফ্লাক্স গুলো যখন আমাদের প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি কয়েলে গিয়ে লিঙ্ক করে, এবং এখানেও যখন আবার কি তৈরি হয়, ই2, এখানেও যখন ই2 তৈরি হয়, তখন আমরা এটাকে কি বলি, মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। আর এই ই2টাকে বলা হয় মিউচুয়াল ইনডিউস ইএমএফ। তাহলে এটাকে বলা হয় মিউচুয়াল ইনডিউস ইএমএফ
মিউচুয়াল ইনডিউস ইএমএফ, আর এই প্রসেসটাকে আমরা কি বলি? মিউচুয়াল ইন্ডাকশন প্রসেস। ঠিক আছে? Yes, sir. সো এই মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্য এখানে ট্রান্সফরমার ওয়ার্ক করছে। সেম ভাবে এই মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্যই কিন্তু আমাদের ইন্ডাকশন মোটর ঘুরবে। সো এই জন্য মাঝে মাঝে ইন্ডাকশন মোটরকে রোটেটিং ট্রান্সফরমারও বলা হয়। ইন্ডাকশন মোটর ওয়ার্ক অ্যাজ এ রোটেটিং ট্রান্সফরমার। বা তোমাকে কোশ্চেন করতে পারে যে ওয়াই ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটেটিং ট্রান্সফরমার। তার কারণ হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ বোথ ইন্ডাকশন মোটর অ্যান্ড ট্রান্সফরমার আর সেম। কি বললাম? দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মোটর অ্যান্ড দ্য ট্রান্সফরমার আর সেম, both are working on mutual induction process. ওকে, তো এগুলো আমি একদম ব্রিফলি আসবো আরো, জাস্ট এখন আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। এইবার ভালো করে বোঝো। তো বাকি যে দুজন আছো তোমরা, অর্চিত, আরেকজনকে একটু নামটা দেখে নি। সৌভিক স্যার। তো তোমাদের মোটামুটি তোমরা এমনি ট্রান্সফরমার সম্বন্ধে একটু নলেজ আছে তো? আচ্ছা স্যার, মোটামুটি মোটামুটি নলেজ আছে। দেখো, ডিসি মেশিন আর ট্রান্সফরমার, যাদের তোমাদের যদি মনে হয় যে আমাদের নলেজ কম আছে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটু ফলো করতে পারো। ট্রান্সফরমারটা আমি ওখানে বেসিকটা পড়িয়েছি। ঠিক আছে? 30 মিনিটস করে 6টা ভিডিও আছে। একটু জাস্ট তোমাদের লিখতে বলছি না, জাস্ট একটু গল্পর মতো শুনে নেবে, তাহলে আই থিঙ্ক তোমাদের এই ক্লাসগুলো আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওকে। এবার দেখো, ইন্ডাকশন মোটর পড়ার আগে আমাদের একটু যেটা জানতে হবে সেটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। তো বলো, ম্যাগনেটিক সার্কিট সম্বন্ধে কি জানো? যা জানো বলো, বলবে। আমার ক্লাসে সবাই কথা বলবে। আমি বলবো নাকি অন্য কেউ হ্যাঁ, বলুক? বলো বলো। ওই তো স্যার, মানে ট্রান্সফরমার যেটা হয় ওটা তো মানে ম্যাগনেট দ্বারা হয়, এবং মানে প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইডে মানে ওই মানে দুটোর মধ্যে ফ্লাক্সটা ক্রিয়েট হয়, এবং ওই একদম যেটা দিয়ে ফ্লাক্স মানে যেতে পারে কিন্তু কারেন্ট যেতে পারে না, ওই যে কি যেন নামটা। কোর। মানে স্যার, ম্যাগনেটিক সার্কিটে স্যার মানে ফ্লাক্স ক্রিয়েট হয় স্যার, ফ্লাক্সের থ্রুতে ইলেকট্রিসিটিটা মানে যে ইএমএফ টা জেনারেট হয় সেটা একটা থেকে আরেকটা কয়েলের মধ্যে ফ্লো করে, মানে কারেন্টটা। হ্যাঁ, দেখো হ্যাঁ, কিছুটা ঠিকই বলেছেন। ওই ফ্লাক্সের জন্য অ্যাকচুয়ালি দুটো কয়েলের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকে না। হ্যাঁ হ্যাঁ কয়েলের ফ্লাক্সটা জেনারেট হয়, সেই ফ্লাক্সটাই মিউচুয়ালি ভাবে ওই যেটা আপনি বললেন আর কি, মিউচুয়াল ইন্ডাকশন ফলো করে সেকেন্ডারি কয়েলে একটা ইএমএফ জেনারেট হয় স্যার। একদম। এইবার এই ম্যাগনেটিক সার্কিটটা আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। দেখো, যেটা আমি আজকে বলছি, সবার ফার্স্ট হচ্ছে, তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা ইএমএফ আর এমএমএফ বলতে কি বোঝো? হোয়াট ইজ ইএমএফ এন্ড হোয়াট ইজ এমএমএফ? স্যার ইএমএফ মানে তো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আর এমএমএফ হচ্ছে আপনার ম্যাগনেটোমোটিভ ফোর্স। এক্স্যাক্টলি, তুমি ফুল ফর্মটা বললে ঠিক আছে, অসুবিধা নেই। এবার অ্যাকচুয়ালি এগুলোকে যদি আমি ডিফাইন করি, কি করে ডিফাইন করবো? দেখো, সো অ্যাট ফার্স্ট ম্যাগনেটিক সার্কিট পড়ার আগে আমাদের ধারণা রাখতে হবে হোয়াট ইজ ম্যাগনেট। হোয়াট ইজ ম্যাগনেট? ঝটপট শুনে নাও। সো ম্যাগনেট আর মেনলি টু টাইপস। ওয়ান ইজ কল্ড কি বললাম আগের দিন ইয়ে ক্লাসে বলেছিলাম, ডেমো ক্লাসে, স্যার দুটো না, একটা একটা কনস্ট্যান্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট বা পার্মানেন্ট ম্যাগনেট একদম, একটা রোটেটিং ম্যাগনেট নাকি? বা পার্মানেন্ট ম্যাগনেট। ওকে, পার্মানেন্ট ম্যাগনেট, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যাগনেট আর রোটেটিং বা চেঞ্জিং ম্যাগনেট বলতে পারি আমরা। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার।
ভেরিয়েবল ম্যাগনেট। ইন্টারেস্ট রেখে ক্লাস করবে, দেখবে একদম সুন্দর শিখে যাবে সব। এবার দেখো এই ভেরিয়েবল ম্যাগনেট আর পার্মানেন্ট ম্যাগনেটের মধ্যে ডিফারেন্স কি। পার্মানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল হচ্ছে, পার্মানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। ম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। এবার এখানে ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই বলতে কি বোঝানো হয়েছে? আগের দিন যারা ডেমো ক্লাসটা করেছিলে তারা বুঝতে পেরেছো, তাই না? স্যার বলবো? বলো। ওই তো যেটা মানে ডিসি এর মধ্যে যেটা ম্যাগনেট থাকে আর কি। ভালো করে বলো একটু, তাহলে বুঝতে পারো। যে মানে ম্যাগনেট আর কি দুটো মানে দিক থাকে, তো সেই দিকগুলো চেঞ্জ হবে না কখনো, ওটা কনস্ট্যান্ট থাকবে। এক্স্যাক্টলি, তার মানে আমরা কি বলবো, যদি নর্থ পোল সাউথ পোল, নর্থ পোল সাউথ পোল। পোলগুলো চেঞ্জ হবে না। পোলগুলো চেঞ্জ হবে না। যদি কোনো ম্যাগনেটে পোলগুলো ফিক্স থাকে, তাহলে আমরা কি বলবো? যদি কোনো ম্যাগনেটে পোলগুলো ফিক্স থাকে তখন আমরা সেটাকে কি বলবো? পার্মানেন্ট ম্যাগনেট। দেখো দেখো, এটা এটা আমাদের একটা ডিসি সাপ্লাই প্লাস মাইনাস। আমি এটা একটা কি নিয়েছি, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা একটা ইলেকট্রোম্যাগনেট বা ফেরোম্যাগনেট বলতে পারো। চলো, দিস ইজ আ ফেরোম্যাগনেট। এবার এখানে যদি আমি ইলেকট্রিক সাপ্লাই দেই, কি হবে? কারেন্টটা দেখো এইভাবে রোটেট করবে এই কয়েলের মধ্যে দিয়ে, তাই তো? Yes, sir. এবার এবার বাকি দুজন ভালো করে দেখবে, আমি ক্যামেরায় আসছি। ক্লাসগুলো প্রচুর ইন্টারেস্টিং হবে। দেখো দেখো, হ্যাঁ, এটা ধরো আমাদের সেই ফেরোম্যাগনেটটা, ওকে, ফেরোম্যাগনেট। সো এখানে রাইট হ্যান্ড দিয়ে যদি তুমি এই এই যে আমার চারটে ফিঙ্গার দেখতে পাচ্ছ, এই চারটে ফিঙ্গার হচ্ছে আমার কারেন্ট, ধরে নাও কারেন্ট ডাইরেকশন। তার মানে কোনটা বলতে চাইছি আমি? এটা, এই যে ব্লু কালারের যে আমি দিয়েছি, এই যে চারটে টার্নস দিয়েছি, এটা হচ্ছে আমার চারটে ফিঙ্গার। এবার এই ফোর ফিঙ্গারকে যদি আমি এইভাবে জড়িয়ে ধরি, দেখো থাম কি রিপ্রেজেন্ট করছে? আপওয়ার্ড ডাইরেকশন। থাম ইয়েস স্যার। আপওয়ার্ড ডাইরেকশন। Yes, দ্যাট sir. মিনস হ্যাঁ হ্যাঁ। কারেন্ট যখন এই ডাইরেকশনে ফ্লো করবে, এই যে এদিক থেকে এইদিকে ফ্লো করবে ফর ক্লকওয়াইজ ডাইরেকশন, দেন দ্য ফ্লাক্স ইন আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে ফ্লাক্স কি হবে? আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লো করবে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাক্সটা কোথা থেকে আপওয়ার্ড ডাইরেকশন? এই যে ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে। এই যে আমি যে বাইরে ডাইরেকশনটা দিয়েছি, অ্যাকচুয়ালি আমি ডাইরেকশনটা বুঝিয়েছি, কিন্তু ফ্লাক্সটা বোঝানো হবে যে এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে। বোঝা গেছে? Yes, হ্যাঁ sir. স্যার। Yes, sir. সৌভিক বুঝতে পেরেছো? তার মানে ভালো করে বুঝবে। আমাকে সৌভিক একটু উত্তর দাও তো। যদি Yes, আমি- sir. হ্যাঁ, যদি আমি এইভাবে নেই, তাহলে দেখো আমার থামটা ওপর দিকে, তো তোমার হাতের আঙ্গুল, তোমার হাতে যে পেনটা আছে, তুমি পেনটাকে এইভাবে ধরবে। রাইট হ্যান্ডটাকে নিয়ে পেনের পেছন দিক দিয়ে যদি হাতটাকে নাও, তাহলে দেখো থামটা কি নিচ দিকে যাচ্ছে না? Yes, sir. হ্যাঁ, তার মানে যদি যদি তাহলে আমাকে বলো, যদি কারেন্টটা এই দিক থেকে এন্টার করতো, যদি কারেন্টটা এই দিক থেকে এন্টার করতো, ভালো করে বুঝবে। দেখো, যদি কারেন্টটা এই দিক থেকে নিচ থেকে এন্টার করতো, তার মানে কোথায় এন্ট্রি নিচ্ছে? পেছন দিক থেকে এন্ট্রিটা নিচ্ছে না ও? Yes, sir. আর এটা দেখো সামনের দিক থেকে এন্ট্রি নিচ্ছে, তাই তো?
Yes, sir. তাহলে এই ক্ষেত্রে আমাদের ফ্লাক্সটা কোন দিকে হবে? ফ্লাক্সের ডাইরেকশন নিচের দিকে। এক্স্যাক্টলি নিচের দিকে, নিচের দিকে। এইটাই আমাদের বুঝতে হবে। আমরা শুধু এন্ট্রি পজিশনটা দেখব, ক্লিয়ার? আমরা শুধু এন্ট্রি পজিশনটা দেখব, ব্যাস কোথায় এন্ট্রি নিচ্ছে সেটা দেখলেই কিন্তু আমরা বলে দিতে পারবো। আর হাতে সবসময় পেন থাকবে, অলওয়েজ ইউজ রাইট হ্যান্ড অনলি, এভরিওয়ান অলওয়েজ ইউজ রাইট হ্যান্ড অনলি। তো এবার আমাকে একটা কথা বলো, তাহলে ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই যে এটা যদি একটা ম্যাগনেট হয়, অলওয়েজ মনে রাখবে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ফ্লাক্স অলওয়েজ এন পোল টু এস পোল টু এন পোল ফ্লো করে এস পোল থেকে এন পোল ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে। আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বাইরে এটা ফ্লো করবে এন পোল থেকে এস পোলের দিকে। কথাটা বোঝা গেল কি বললাম? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে নোট ডাউন করবে সবাই, ইন এ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, in a magnetic material the flux will flow from S to N, মানে আমি বোঝাতে চাইছি এখানে S পোল টু N পোল। আর তারপরে কি লিখবো? ইন এ এয়ার মিডিয়াম, in an air medium the flux will flow, কি হবে? ইনপুট থেকে এক্সপোলে। এক্স্যাক্টলি। তো এই ছোট ছোট যে ইনফরমেশন গুলো, এগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, আমাদের কিন্তু ম্যাথস করতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আমরা যখন ম্যাথস গুলো করব, যখন একটা পিকচার ড্র করে ম্যাথস গুলো করব, কোনো প্রবলেম হবে না। স্যার বলছি এয়ার মিডিয়াম মানে তো বাইরে মানে বাইরে দিকে যাবে, তাই তো? একদম একদম, দেখো এই যে এটা Okay, বাইরের sir. দিক থেকে না, এটা পুরো তো এয়ার মিডিয়াম। দেখো এইভাবে যাচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। নিচ থেকে যখন যাবে তখন এইভাবেই যাবে, তার মানে এই ডাইরেকশনে, যে এন পোল থেকে এস পোল। তাহলে তাহলে আমাকে বলো অর্চিত, এইটা কি হবে? এই যে ফর দিস সার্কিট এখানে এন পোল কোনটা, এস পোল কোনটা? सर नीचे एस और ऊपर एन। বাহ, গুড বয়। নিচে এস, উপরে এন। এই যে তোমরা যে আনসার দিতে পারছো, এটা কিন্তু তার মানে বোঝা যায় যে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, ক্লিয়ার? Yes, sir. ওকে, এবার এটাকে ভালো করে দেখো। এইখানে এই যে নিচে যে রেড কালারের যেটা আমাদের বানিয়েছি, যেটা এস পোল এন পোল বললে, এটা আমি ডিসি সাপ্লাই দিয়েছি। এই প্লাস মাইনাস এটা কি কোনোদিনও চেঞ্জ হবে? না স্যার। No, sir. হবে না। যদি প্লাস মাইনাস চেঞ্জ না হয়, তাহলে ডিসিতে কি এই কারেন্টের ডাইরেকশন কোনোদিনও চেঞ্জ হবে না। আর যদি কারেন্টের ডাইরেকশন চেঞ্জ না হয়, এই এন পোল এস পোল চেঞ্জ হবে? না স্যার। নো স্যার। ওকে, সো এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা এক্সাম্পল অফ পার্মানেন্ট ম্যাগনেট। ক্লিয়ার? Yes, sir. পার্মানেন্ট Yes, sir. ম্যাগনেট। ওকে, এবার এবার আমরা দেখব যে ভেরিয়েবল ম্যাগনেট কাকে বলে। সো এটাও ধরো এইভাবেই আছে, এটাও ডিসি সাপ্লাই, তার মানে এটা নিচের দিকে প্লাস, ওপরে মাইনাস। তাহলে প্রজ্ঞিং বুঝতে পারছো তো? Yes, sir. Yes, sir. ওকে, এবার আমরা দেখবো যে ভেরিয়েবল ম্যাগনেট আমরা অ্যাকচুয়ালি কাকে বলছি। হোয়াট ইজ ভেরিয়েবল ম্যাগনেট? দেখো, ভেরিয়েবল ম্যাগনেট তার মানে আমরা যদি সেম ভাবে একটা এরকম ফেরোম্যাগনেটিক একটা ম্যাটেরিয়াল নেই, এবং ওটার মধ্যে যদি এইভাবে আমরা তার জড়িয়ে দেই, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে?
বলো, কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? N to S ভালো করে বলো। ভেতর মানে ভেতর দিকে নাকি? মানে ক্লকওয়াইজ। কেন ক্লকওয়াইজ? এটা তো এসি সোর্স আছে। আচ্ছা এসি সোর্স, আচ্ছা আচ্ছা, এটা কোনো নির্দিষ্ট ইয়ে থাকবে না, এটা পোলারিটি থাকে না কোনো। কোনো পোলারিটি থাকে না। পোলারিটি থাকে না। তার মানে হ্যাঁ, ফর পজিটিভ ঠিক, হাফ ঠিক। সাইকেল, ফর পজিটিভ হাফ সাইকেল আমরা ধরে নিচ্ছি যে এটা পজিটিভ এটা নেগেটিভ। দ্যাটস ওয়াই 0 থেকে পাই পর্যন্ত কারেন্ট ফ্লো করবে হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তার মানে এই ডাইরেকশনে। বোঝা যাচ্ছে কি বললাম? হ্যাঁ স্যার। কি বললাম রিপিট করো একজন যে কোনো। For positive half cycle, the current will flow in clockwise direction. ওকে, এটা আমরা কি করে নিয়েছি? অ্যাজিউম করে নিয়েছি। ক্লিয়ার? অ্যাজিউম করে নিয়েছি। তার মানে যে কোনো একটা না একটা দিকে ফ্লো করবে, তো আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা ক্লকওয়াইজ রোটেশন করছে। যদি এটা ক্লকওয়াইজ রোটেশন করে অ্যাট দ্যাট টাইম, তাহলে এন পোল এস পোল কোনটা হবে বলো? স্যার উপরেরটা তাহলে এস হবে, নিচেরটা এন হবে। না, পজিটিভ সাইকেলের জন্য। না নিচেরটা তো এস হবে, উপরেরটা S। উপরেরটা N হবে, নিচেরটা S হবে। ইয়েস স্যার, ইয়েস ওটাই হবে। হ্যাঁ, নিচেরটা যাই এস হোক, হবে। একটু গুলিয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে কি হচ্ছে, তখন তখন কিন্তু আমাদের এটা কি হচ্ছে, আপওয়ার্ড ডাইরেকশনে ফ্লাক্সটা ফ্লো করছে। ক্লিয়ার? এবার তাহলে Yes, এই sir. টাইমটা কতটা? এই টাইমটা খুব ছোট্ট একটা টাইম, 0 থেকে পাই মানে এটা হচ্ছে 0.01 সেকেন্ড। এই টাইমটা হচ্ছে 0.01 সেকেন্ড, মানে এইটুকু টাইমের জন্য কারেন্টটা পজিটিভে ফ্লো করবে, দেন এটা এস পোল এটা এন পোল। ক্লিয়ার? এরপরে ফর নেগেটিভ হাফ সাইকেল যখন কারেন্ট কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। তার মানে মানে মাইনাস থেকে প্লাসের দিকে। একদম হ্যাঁ, তখন তো স্যার মানে ও চেঞ্জ হয়ে যাবে, উপরটা S হবে, নিচেরটা N হবে। একদম এইটাই হচ্ছে ফান্ডা এইখানে কিন্তু। তাহলে ফর নেগেটিভ হাফ সাইকেল কারেন্ট উইল ফ্লো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ফ্লো করে তখন কারেন্টের এন্ট্রি এখানে হবে, তখন এটা আমার পজিটিভ আর এটা আমার নেগেটিভ। বোঝা গেল তো? কারেন্ট অলওয়েজ কি হয়, পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে এন্টার করে। তার মানে যখন আমি নেগেটিভ হাফ সাইকেল নিচ্ছি তখন আমি ধরে নিচ্ছি যে কারেন্ট আমার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তার মানে একটা সার্কিটে অলওয়েজ যদি আমরা এসি সাপ্লাই দিই, একটা সার্কিটের মধ্যে কারেন্ট কিছু সময়ের জন্য ক্লকওয়াইজ, আবার কিছু সময়ের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে এই সময় বলো তো, তাহলে এইভাবে যখন আমাদের কারেন্টটা যাবে, তাহলে তখন ফ্লাক্সটা কোন দিকে যাবে, ওপর দিকে না নিচ দিকে? স্যার আরেকবার একটুখানি দেখান স্যার, কোন দিকে বললেন? ও আচ্ছা, এইদিকে। হ্যাঁ, এদিকে যখন যাচ্ছে তার নিচের মানে দিকে যাবে। নিচের স্যার দিকে। রাস্তাটা নিচের দিকে যাবে। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তখন এটা নিচের দিকে যাবে। ঠিক আছে? তখন এটা আমার এন পোল আর এটা এস পোল। তাহলে ভালো করে ভাবো, ভালো করে একটা জিনিস বোঝো, এসি সাপ্লাই যখন আমরা ইউজ করছি তখন এই পোলগুলো চেঞ্জ হচ্ছে না? Yes, ইয়েস sir. স্যার। কিছু সময়ের জন্য একটা পোল এস পোল থাকছে, আবার কিছু সময় পরে এন পোল হয়ে যাচ্ছে। তার মানে কি পোলগুলো চেঞ্জ হচ্ছে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে যদি বলা হয় যে গিভ অ্যান এক্সাম্পল অফ কি ভেরিয়েবল ম্যাগনেট, দেন আমরা কি বলবো? ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই। তাহলে এক্সাম্পল এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল ম্যাগনেট, এটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই। আর যদি কনস্ট্যান্ট বলে তখন ওই ডিসি ওইটা হবে। ব্যাস এইটুকুই। ওকে, এবার এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে ডিফারেন্স। ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে ডিফারেন্স ভালো করে বোঝো।
এই জিনিসগুলো আমি কিছুটা ট্রান্সফর্মার পড়ানোর সময় পড়িয়েছি, আবার পড়াচ্ছি, কারণ বেসিকটা না জানলে আমাদের প্রবলেম হবে। Yes, sir. হ্যালো স্যার, হ্যালো বলো। স্যার, আমার কথা কি ক্লিয়ার আসছে? হ্যাঁ, একদম। স্যার, মানে এত মাঝে মাঝে এমন প্রবলেম হচ্ছে, 8 ঘন্টার মধ্যে মনে হয় আমি ছাদে চলে যাবো আমি। তোমাদের বাড়িতে কি এটা কি মানে এই প্রবলেমটা হয়? এর আগেও আমি দেখেছিলাম। তোমাদের বাড়ির ভেতরটায় টাওয়ার পাচ্ছে না নাকি? কি প্রবলেম? অগ্নিক? আবার মনে হয় কেটে গেছে ওর। হ্যাঁ স্যার, বলুন স্যার, শুনতে পাচ্ছি। বলছি তোমাদের বাড়ির ভেতরটায় টাওয়ার পায় না নাকি? না স্যার, আজকে এরকম প্রবলেম হচ্ছে, আমার কোনোদিন এরকম হয় না। এই এটা বলিস না। কেন এরকম হচ্ছে? দাঁড়াও এক মিনিট। হ্যালো, হ্যাঁ কে? ও হ্যাঁ, বলো। হ্যাঁ 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 হ্যাঁ, সকালে 8টা থেকে। সন্ধ্যায় তো এখন হবে না, সন্ধ্যায় একটা অন্য ব্যাচ চলছে, ঠিক আছে? ওই ব্যাচের অ্যাকচুয়ালি সবারই যে সকালেই করার ইচ্ছে আর কি। তোমার কি প্রবলেম আছে সকালে? ও, সে না, এখন তো সন্ধ্যার ব্যাচ তো আমি শুরু করিনি, আরেকটা ব্যাচ এর মধ্যে স্টার্ট হবে, তখন তাহলে তুমি করতে পারো। এবার এটা এখনো কনফার্ম নয়, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা ব্যাচ যেটা আজকে থেকে একটা ব্যাচ স্টার্ট হলো, ওই ব্যাচটা অলরেডি ফুল, এখানে তো আর নেওয়া যাবে না। তো হ্যাঁ, একটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? ওটাই সন্ধ্যেবেলাটা, ওদের আগে থেকেই সন্ধ্যা করা হয়ে গেছে, বুঝতে পারছো? না না না, 10। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তুমি করো না, কালকে ক্লাসটা করো না, সব ক্লাস তো রেকর্ডেড পাবে, অসুবিধা নেই তো। হুম, ঠিক আছে, শোনো আমি এখন পড়াচ্ছি, হ্যাঁ, পরে ফোন করবো। ওকে। দেখো, একটা ইলেকট্রিক সার্কিট কেমন হয় ভালো করে দেখো। একটা সাপ্লাই থাকে আর একটা লোড থাকে। হয় সাপ্লাইটা আমাদের এটা কি ডিসি সাপ্লাই? তো সবাই তো চেনো আই থিঙ্ক। এটা ডিসি, Yes, sir. Yes, sir. এটা Yes, sir. এসি। তার মানে সাপ্লাই হয় ডিসি থাকবে, নয় এসি থাকবে। তার মানে একটা সাপ্লাই থাকবে, একটা লোড থাকবে। এবার আমাকে একটা জিনিস দেখো, ম্যাগনেটিক সার্কিট কেমন হয় ভালো করে সবাই বুঝবে, আর কোনো দিনও দেখবে ভুলবে না যে ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেটিক সার্কিট, এই প্রবলেমটাই তোমাদের থেকে একদম উঠে যাবে। খুব ভালো করে একদম দুই জায়গাটা দেখো। ম্যাগনেটিক সার্কিটে কি থাকে? একটা কোর থাকে, দিস ইজ আ কোর। এই কোরটাকে কি বলা হয়? ম্যাগনেটিক কোর। তার মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হতে পারে, যেটাকে আমরা কোনো একটা কন্ডাক্টর যদি জড়িয়ে দেই, সেটা কি হবে? একটা ম্যাগনেটে পরিণত হবে। আমার কথাটা বোঝা গেল কি বললাম? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তো আমি যদি এখানে কোনো একটা কোনো একটা কন্ডাক্টরকে জড়িয়ে দেই, তাহলে এটা একটা ম্যাগনেটে পরিণত হবে। দিস ইজ কল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এই কোরটাকে আমরা বলবো, এই ম্যাটেরিয়ালটাকে আমরা বলবো কোর অর ম্যাগনেটিক কোর। ম্যাগনেটিক কোর। এবার এই ম্যাগনেটিক কোরের মধ্যে দিয়ে কি ফ্লো করে? Plus. Plus. এক্স্যাক্টলি, ম্যাগনেটিক কোরের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো করে। ক্লিয়ার? এবার আমাকে বলো, তাহলে ইলেকট্রিক সার্কিটের মধ্যে দিয়ে কি ফ্লো করে? Current. কারেন্ট। ওকে। আর voltage সো আই মানে থিঙ্ক, ঠেলে। হ্যাঁ সে পরের ব্যাপার। সো আই থিঙ্ক তোমরা এইটুক বুঝেছো যে একটা ইলেকট্রিক সার্কিট আর একটা ম্যাগনেটিক সার্কিট আমরা কাকে বলবো, তাই তো? এবার দেখো আমরা Yes, sir. কম্পারিজন করবো এদের মধ্যে। ফার্স্ট, তাহলে ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক সার্কিটে আমরা কাকে ফ্লো করাই? কারেন্ট, আই।
ম্যাগনেটিক সার্কিটে কে ফ্লো করে? ফ্লাক্স। ফ্লাক্স মানে ফাই। ফ্লাক্স। এবার নেক্সট আমাকে এটা বলো, ইলেকট্রিক সার্কিটে সাপ্লাই হিসেবে আমরা কাকে ইউজ করি? ভোল্টেজ। ইয়েস স্যার। তাহলে ম্যাগনেটিক সার্কিটে আমরা সাপ্লাই হিসেবে কাকে ইউজ করি? স্যার ইএমএফ স্যার। এমএমএফ। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিক সার্কিটে যেটা ভোল্টেজ সেটাকে আমরা আবার কি বলি? ইএমএফ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইএমএফ। হ্যাঁ, এটা আমি জানতাম না। মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা ইএমএফ। সেম ভাবে স্যার বলছি কি যে ভোল্টেজ আর ইএমএফ এর মধ্যে মানে তফাৎটা কোথায়? নেই, তফাৎ নেই। ভোল্টেজ ইএমএফ এর তফাৎ নেই। পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে তফাৎ আছে। পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ এর মধ্যে তফাৎ আছে। বোঝা গেল কি বললাম? ওকে স্যার। হ্যাঁ, পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ সময় হলে আমি অবশ্যই দেখাবো। এবার দেখো, ইএমএফ হলো, তাহলে এখানে কে ফ্লো করবে? এমএমএফ। তাহলে এবার যদি আমরা আমরা এই একটু আগে আমি তোমাদের বললাম, বলো তো ইএমএফ আর এমএমএফ এর মধ্যে তফাৎ কি বা কি জিনিস কেউ জানো কিনা? আমি একটু এক্সপ্লেইন করে দিই, ভালো করে বোঝো। ভোল্টেজ একটা সার্কিটে কি করে? একটা সার্কিটে ভোল্টেজ কি করে? হোয়াট ইজ? কারেন্টকে ইলেকট্রনের ফ্লোর জন্য ভোল্টেজ লাগে, কারণ ডিফারেন্স হলে ফ্লোটা হবে। তার মানে কারেন্টকে ফ্লো করানোর জন্য আমাদের ভোল্টেজ দরকার হয়, মানে একটা ফোর্স দরকার হয়। ঠিক আছে? ইয়েস স্যার। সো ভোল্টেজ নাথিং বাট এ ফোর্স, যেটা কি করে? কারেন্টের ফ্লোতে হেল্প করে। ক্লিয়ার? ইয়েস স্যার। ভোল্টেজ নাথিং বাট এ ফোর্স, যেটা কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে। ব্যাস। এইবার আমাকে একটা বলো কথা, তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, ইএমএফটাকে দেখো কি আসছে? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। সবসময় একটা কথা মনে রাখবে, দেখো প্রত্যেকটা জিনিসের নামের পিছনে কিন্তু একটা অর্থ আছে। প্রত্যেকটা জিনিসের নামের পিছনে একটা অর্থ আছে। এখানে ইএমএফ নাম দিয়েছি, তার মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে যদি আমরা ফুললি ভেঙে বলি, ইলেকট্রনকে মোশন দেওয়ার জন্য যে ফোর্স ব্যবহার করা গুড হয়। বয়। সেম ভাবে ইলেকট্রনকে মোশন দেওয়ার জন্য, মানে ইলেকট্রন বলতে কি? কারেন্টের ফ্লোকেই তো ইলেকট্রন বলে। তার মানে কারেন্টকে ফ্লো করার জন্য যে মোশন দেওয়া হয়, দিস ইজ কল ফোর্স। আই থিঙ্ক ইলেকট্রনের ফ্লো মানে তো কারেন্টের ফ্লো, তার মানে ব্যাপারটা একই। তো আমরা এখানে কি বলতে পারি? Yes, sir. কারেন্টকে মুভ করানোর জন্য যে ফোর্সের দরকার হয়, দিস ইজ কল্ড কি? ইএমএফ। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস স্যার। ওকে। সেম ভাবে আমরা যদি এমএমএফ কে ডিফাইন করি, তাহলে কি বলবো? ম্যাগনেটোমোটিভ ফোর্স। Magnetic force. এখানে ম্যাগনেটো বা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হয়েছে। হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড মানে কি? আমাদের ফ্লাক্স। ইয়েস স্যার। ম্যাগনেটিক Yes, sir. ফিল্ড মানেই হচ্ছে ফ্লাক্স। এইখানে ছোট্ট করে লিখছি, দেখো, নাম্বার অফ ম্যাগনেটিক লাইন ইজ কল্ড ফ্লাক্স। সো ফ্লাক্সের যদি ডেফিনেশন তোমাদের লিখতে বলে বা বলে, সো হোয়াট ইজ, কি বলবো আমরা? নাম্বার অফ magnetic lines is called flux. Number of magnetic lines is called flux. তার মানে আলটিমেট কি? এখানে ম্যাগনেটও বলতে এখানে ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ডকে আমাদের ফ্লাক্স বলা হয়। সো ফ্লাক্সকে এই যে প্রথম এমএম মানে ম্যাগনেটো দ্বারা, ম্যাগনেটো, এখানে এম বলতে মোটিভ বা মোশন, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তার মানে ফ্লাক্সকে মুভ করানোর জন্য যে ফোর্স দরকার হয় সেটাকে আমরা কি বলবো? স্যার ম্যাগনেটোমোটিভ ফোর্স। এক্স্যাক্টলি। তাহলে আই থিঙ্ক সবাই বুঝে গেছো অ্যাকচুয়ালি। তাহলে ইলেকট্রিক সার্কিটে ফ্লাক্স, কারেন্ট ফ্লো করছে, আর পেছন থেকে ধাক্কা মারছে কে? ভোল্টেজ। ইয়েস স্যার। আর আমাদের
এখানে ফ্লাক্স ফ্লো করছে, পেছন থেকে ধাক্কা মারছে কে? স্যার ইয়ে প্লাস ইয়ে কি বলে এমএমএফ। এমএমএফ। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস আমাকে বলো, ইলেকট্রিক সার্কিটে কারেন্ট ফ্লোকে বাধা দেয় কে? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। এক্স্যাক্টলি, আর ম্যাগনেটিক রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স। ম্যাগনেটিক সার্কিটে কিন্তু এটাই হয়ে যায় রিলাক্টেন্স। রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে লিখি এরকম করে, রিলাক্টেন্সকে আরটাকে একটু পেঁচিয়ে লিখি, অর এস দিয়েও লেখা যায়, যার যেটা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। এবার এবার আমাকে আবার দেখো, এবার তাহলে রিলাক্টেন্স কাকে বাধা দেয়? ফ্লাক্সের ফ্লোকে বাধা দেয়, তাই তো? হ্যাঁ, এবার আমাকে বলো, এই রেজিস্ট্যান্স যখন আমরা একটা সার্কিটের জন্য রেজিস্ট্যান্সকে এইভাবে ডিফাইন করি দেখেছো, আর ইকুয়ালস টু রো এল বাই এল বাই এ। সেম ভাবে আমরা রিলাক্টেন্সকে কিভাবে ডিফাইন করি? তারাও রিলাক্টেন্স ডিফাইন করার আগে এই জায়গাটা একটু বলে নিই। সরি, এটা 5 নয়, এটাকে আমরা আবার লিখতে পারি, দেখো, আর ইকুয়ালস টু 1/σ। কেউ জানো সিগমা কি? স্যার কন্ডাক্টিভিটি। এক্স্যাক্টলি। তাহলে রোটা কি? Resistivity. রেজিস্টিভিটি। সো রো হচ্ছে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। সবাই নোট করছো তো? ইয়েস স্যার। হ্যাঁ, সৌভিক, Yes, sir. কিছুদিন তোমরা আমার সাথে পড়লেই আমি বুঝে যাবো তোমরা কেমন ছেলে। আমি কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি গাইড করি, সবাইকে এভাবে কথা বলবো, হ্যাঁ। Okay, sir. হ্যাঁ, আর তোমাদের নোটস খাতাগুলো আমি চেক করব। সেটা তো হাতের লেখাটা একটু খারাপ আছে। নো ইস্যু, নো ইস্যু, শুধু চেষ্টা থাকা দরকার, আর কিছু দরকার হয় না মানুষের জানতে গেলে। কোনো কিছু জানার জন্য শুধু চেষ্টাটুকু দরকার, বাকিটা এমনিই হয়ে যায়। বুঝতে পারলে তো? তোমার মধ্যে যদি চেষ্টা থাকে তুমি সব শিখে যাবে। দেখো, তাহলে আমরা কি দেখলাম? তাহলে সিগমা কি? কন্ডাক্টিভিটি। এবার এই দুটোর মধ্যে আমরা একটু রিলেশন বলবো, দেখো। হ্যালো। হ্যাঁ, বলো বলো। স্যার রোটা কি লিখেছেন? রো মানে রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ও আচ্ছা স্যার। এটা এসআইসি হবে, এসপিইএসআইসি, স্পেসিফিক রেজিস্ট্যান্স অথবা রেজিস্টিভিটি। এবার সবাইকে আমি বলছি, তোমরা আমাকে বলো তো, হোয়াট ইজ রেজিস্টিভিটি? হোয়াট ইজ রেজিস্টিভিটি? দেখো, মনে রাখবে, জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড, যদি তোমরা মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। এটা একটা অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হিসাবে ইউজ হয় এই ইকুয়েশনের মধ্যে। এটা আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। এল ইজ আ লেন্থ অফ এ কন্ডাক্টর, লেন্থ অফ কন্ডাক্টর, আর এ হচ্ছে এরিয়া অফ কন্ডাক্টর, ক্রস সেকশন এরিয়া, এরিয়া অফ কন্ডাক্টর। ওকে, সো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে এখানে এই যে দেখো, প্রথমে আমরা যে সার্কিটটা, ইলেকট্রিক সার্কিটটা নিয়েছি, একটা রেড রেড পেন নেই তাহলে বুঝতে পারবে। এই যে ইলেকট্রিক সার্কিটটা যে আমরা নিয়েছি, এই ইলেকট্রিক সার্কিট দেখো কারেন্ট ফ্লো করছে, আর এখানে আছে। এবার এই যে এখানকার রেজিস্ট্যান্সটা কিসের ওপর ডিপেন্ড করছে? সার্কিটের লেন্থের ওপর। সার্কিটের লেন্থের ওপর, লেন্থটা কতটা, লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, আর যদি এরিয়া বাড়ে রেজিস্ট্যান্স কমবে, তাই তো? এই দেখো, লেন্থ যদি বাড়ে রেজিস্ট্যান্স কি হবে? বাড়বে। আর যদি এরিয়া বাড়ে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। ওয়াই? বিকজ
রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর এখানে রেজিস্ট্যান্সের সঙ্গে এরিয়া কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ। এবার আমাকে এই জিনিসটা বলো, রোটা মনে রাখবে, এই রোটা হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা। কি বলবো আমরা? বাধা দেওয়ার ক্ষমতা। তার মানে যার রো যত বেশি, তার মানে যার রেজিস্টিভিটি যত বেশি, তার একটা সার্কিটে কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা তত বেশি। আমার কথাটা কি বোঝা গেল? Yes, sir. বাধা দেওয়ার ক্ষমতা, আর কিছু নয়। তাহলে এর উল্টোটা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি কি হবে? কারেন্ট প্রবাহ করার ক্ষমতা। ক্ষমতা। গুড বয়। তার মানে আমরা এই সিগমাটাকে কি বলবো? কারেন্ট প্রবাহ করার ক্ষমতা। ওকে, তাহলে এইভাবে যদি আমি সেম ভাবে এই জিনিসটাকে লিখি, আমাকে একটু বুঝিয়ে বলো তো। আমাকে একটা কথা বলো তো, এইখানে এলটা কি ফর ম্যাগনেটিক সার্কিটের জন্য? লেন্থ অফ এ ম্যাগনেটিক কোর। লেন্থ অফ কি? এটা ম্যাগনেটিক কোর। Magnetic core. এটা স্যার এরিয়া অফ দ্য ম্যাগনেট কোর। এক্স্যাক্টলি। তাহলে আমরা কোর বলতে যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটাকে আমরা কাজ করাচ্ছি, সেটা ট্রান্সফর্মার হোক, মোটর হোক। মোটরের যে পার্টটার গায়ে আমাদের কি থাকে? তারটাকে জড়ানো থাকে। মোটরের আই থিঙ্ক মোটর সবাই দেখেছো কম বেশি, ভেতরটা খুলে দেখেছো? ইয়েস ছোট বড় Yes, কোনো sir. না কোনো মোটর তোমরা আজ পর্যন্ত দেখেইছো কোথাও না কোথাও, দোকানে হোক যেখানে হোক। সো দেখবে যেখানে কয়েলটা Yes, পেঁচানো sir. থাকে, যে পোর্শনে কয়েলটা পেঁচানো থাকে, কয়েলটাকে বাদ দিয়ে যে পোর্শনটা, সেটাই হচ্ছে কোর। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? ইয়েস স্যার। হ্যাঁ, Yes, sir. যার গায়ে তারটা পেঁচানো থাকে বা যার গায়ে কপারের কন্ডাক্টরটা পেঁচিয়ে জড়িয়ে থাকে, দিস ইজ কল ম্যাগনেটিক কোর। তাহলে এ ইজ আ এরিয়া অফ ম্যাগনেটিক কোর। এরিয়া অফ ম্যাগনেটিক কোর। তাহলে মিউটা কি? মিউটা আমি পারমিয়াবিলিটি ডেফিনেশনটা এবার তোমরাই বলতে পারবে। আমাকে বলো কি জিনিস, কি হবে ডেফিনেশনটা? এটা স্যার ইলেকট্রিক্যাল সার্কিটে যেরকম আমাদের সিগমাটা মানে কারেন্টকে ফ্লো করতে সাহায্য করে, এইখানে মিউটা স্যার কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্সকে ফ্লো করতে সাহায্য করে। ফ্লাক্স ফ্লো করার ক্ষমতা, বা তাই তো? ইয়েস স্যার। একদম। হ্যাঁ, দেখো আমরা এত সুন্দর মানে জিনিসটাকে রিলেট করে পড়লাম বলে কিন্তু বুঝতে সুবিধা হলো না। একদম স্যার। পারমিয়াবিলিটি। সবাই আমার ক্লাস এনজয় করছো তো? সবাই যারা নতুন স্টুডেন্ট আমার, Yes, sir. একদম স্যার। ভালো লাগবে, দেখবে প্রত্যেকটা ক্লাস এনজয় করবে। জাস্ট মন দিয়ে পড়বে, আর কিচ্ছু না। শুধু আমাকে যে 2 ঘন্টা দেবে তা নয়, বাড়িতেও একটু নিজেরা পড়বে। কোনো ডাউট থাকলে আমাকে SMS করবে, কল করবে, নো ইস্যু। বেশিরভাগ কল করলে রাতের দিকে করবে, আমি 10টার পরে ফ্রি থাকি। কারণ এই সময়টা এরপর থেকে, এই আজকে থেকে শুরু হলো, কাল থেকে প্রতিদিন ব্যাচ চলবে, সকাল রাত দুটোই। তো এরপর আমি আর ফ্রি নেই, তোমরা রাত 10টার পর করবে। আর ওই কলেজ টাইমে আমি কলেজে পড়াই, তখন কলেজে বিজি। আর সকালে একটা টিউশন আর রাতে একটা টিউশন থাকে। তো এইবার আমি টিউশনে বিজি, এই জন্য তোমরা 10টার পর করবে, আমাকে অ্যাভেলেবেল। ওকে, এবার দেখো, ইয়েস স্যার। এইবার নেক্সট, তাহলে আই থিঙ্ক পারমিয়াবিলিটি সবাই বুঝতে পেরেছো কি জিনিস। তাহলে Yes, sir. তোমরা হ্যাঁ, আমাকে স্যার। একটা কথা বলো তো, আমরা রো এর জায়গায়, রো যেখানে আছে ফর ইলেকট্রিক সার্কিটে, যেখানে রোটা আছে, ম্যাগনেটিক সার্কিটে ওইটাকে কি বলবো? কি বললাম বুঝতে পেরেছো? কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? Yes, sir. সার্কিটে যেখানে রো আছে, ম্যাগনেটিক সার্কিটে ওটাকে কি বলবো? হ্যাঁ, আমরা তো সিগমাটাকে মিউ বললাম, তাই তো অনুপ? আমরা Yes, sir, সিগমাটাকে yes, sir. মিউ বললাম। তাহলে রোটাকে ম্যাগনেটিক সার্কিটে কি বলবো? রো তো আমি আঁকিনি, দেখো তোমরা, আমি লিখিনি। না স্যার। কি বলে ওটাকে? স্যার, ওটা কি এন হবে? না, ওটাকে বলা হয় পারমিয়েন্স। ওটাকে বলা হয় পারমিয়েন্স।
তাহলে যেটা ইলেকট্রিক সার্কিটে রো ফর ম্যাগনেটিক সার্কিট দিস ইজ কল পারমিয়েন্স। তাহলে পারমিয়েন্স সিম্বল নেই। সিম্বলটা ঠিক মানে এক্সাক্ট কোনো সিম্বল নেই, এটা বলতে পারো। কি বললাম বুঝলে তো? হুম। হ্যাঁ, রেজিস্টিভিটি, তাহলে 5 নম্বরে আমরা এটাকেই কি বলবো? পারমিয়েন্স। তাহলে পারমিয়েন্স কি করে ফর ম্যাগনেটিক সার্কিট? মানে ফ্লাক্সের ফ্লোকে বাড়া দেওয়ার চেষ্টা করে স্যার। একদম, ফ্লাক্স ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতাটাকে বলবো আমরা, ঠিক আছে? একদম। চলো এবার এবার আমাকে একটা কথা বলো তো, তোমরা বলবে ওহমস লতে আমরা ইলেকট্রিক সার্কিটে কি লিখতে পারি ফ্রম ওহমস ল? তাহলে এই অনুযায়ী আমরা ম্যাগনেটিক সার্কিটে কি লিখবো বলো? কি যেন একটা ছিল বেশ না? কি জানো, কি মনে করবে না তো? এখানে আমরা কি কি দেখলাম? ভি মানে কি? এখানে কি ছিল ম্যাগনেটিক সার্কিটে? ভি মানে কি ছিল? পারমিয়েন্স না না সরি সরি ইসে বলো বলো। এমএমএফ টা ছিল তো। এমএমএফ, এক্স্যাক্টলি। স্যার এমএমএফ হ্যাঁ ইকুয়ালস টু হ্যাঁ, ফাই 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 আর আর না রিলাক্টেন্স। ওই রিল্যাক্স আমি বুঝে গেছি। হ্যাঁ, যাই হোক, তোমরা এটা ব্যাপারটা বুঝেছো। তাহলে আই থিঙ্ক বুঝতে পারলে কি হলো এখানে রিলেশনটা কেমন করে হলো। স্যার একদম সেম টু সেম। তার মানে আমরা যদি এইটা জানি তাহলে এটা মনে রাখা কি ইজি না কঠিন? কঠিন হবে এটা। ম্যাগনেটিক সার্কিটে সবাই কি বলে যে অনেক ইকুয়েশন, অনেক ইকুয়েশন। আমি দেখো তোমাদের এন্ড অফ দ্য ক্লাস প্রত্যেকটা ইকুয়েশন যদি এখানে মুখস্থ না হয়ে যায় তারপরে আমাকে বলবে, সব এখানে মুখস্থ হয়ে যাবে, বাড়িতে আর পড়তে হবে না। দেখো এবার আমাকে একটা জিনিস বলো, এবার আমাকে একটা জিনিস বলো, আমরা কি লিখতে পারি? দেখো I ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখানে এটাকে আমরা কি লিখবো? ফাই ইকুয়ালস টু এমএমএফ বাই আর। এমএমএফ বাই আর। হ্যাঁ এমএমএফ বাই রিলাক্টেন্স। ক্লিয়ার তো? ইয়েস স্যার। ওকে, সো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটের মধ্যে বলতে পারো একটা রিলেশন। আরেকটু আছে, দাঁড়াও বলছি। আরেকটা হচ্ছে, আরেকটা মেন রিলেশন তোমরা বলতে পারো ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি কথাটার মানেটা কি? ঘনত্ব, ফ্লাক্সের ঘনত্ব। তার মানে সেটাকে বি দিয়ে লেখা হয়। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। এই বি কে লেখা হয় বি ইকুয়াল টু ফ্লাক্স পার এরিয়ায়। তার মানে কি বোঝাচ্ছে? একটা পার্টিকুলার, হ্যাঁ একটা জিনিস তো ভুল হলো, দাঁড়াও দাঁড়াও, এটা তো আমি ইলেকট্রিক সার্কিটের দিকে লিখে দিলাম। এক মিনিট। হ্যাঁ স্যার ওটা ওইদিকে হবে। হ্যাঁ, এটা এটা এই এই বোর্ডটায় পড়তে অনেক সুবিধা হচ্ছে না এটাতে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমারও সুবিধা, বেশ বসে পড়াতে পারছি, না হলে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আমাকে, পুরো এই গরমে ঘেমে টেমে একদম শেষ। দেখো বি হচ্ছে আমাদের ফ্লাক্স ডেনসিটি। এই বি কে আমরা কি বলি? ফ্লাক্স পার এরিয়া। তার মানে একটা এরিয়ায় কতটা ফ্লাক্স আছে এটাকেই আমরা, এটাকেই তো বলবো আমরা ফ্লাক্স পার এরিয়া, তাই না?
একটা পার্টিকুলার ম্যাগনেটিক Yes, কোরের মধ্যে কতটা ফ্লাক্স আছে এটাকে আমরা কি বলবো, ফ্লাক্স পার এরিয়া। সেম ভাবে এটাকে, এটা কারেন্ট ডেনসিটিকে আমরা কি দিয়ে লিখি জানো? না স্যার, জে দিয়ে লেখা হয়, জে, কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটি এটাই হচ্ছে জে ইকুয়াল টু আই বাই এ, কারেন্ট পার এরিয়া, তাই না? তার মানে একটা পার্টিকুলার এরিয়ায় কতটা কারেন্ট আছে সেটা। তাহলে আমাকে বলো তো এই ফ্লাক্স ডেনসিটির ইউনিট কি হবে? স্যার ঘনত্বের ইউনিট যেটা ওটাই তো মনে হবে। ওয়েবার তো স্যার? হ্যাঁ ওয়েবার। ফ্লাক্সের ইয়ে হচ্ছে ওয়েবার ইউনিট, আর এটা ওয়েবার পার মিটার স্কয়ার না? তার মানে কি হবে, ডাব্লিউ পার মিটার স্কয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। তাহলে এখানে কি হবে, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। বোঝা গেল? ইয়েস স্যার। সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার দেখো নেক্সট, স্যার, এবার আমরা তাহলে আই থিঙ্ক তোমাদের একটু ধারণা এসছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক সার্কিট আর ম্যাগনেটিক সার্কিটকে আমরা কি করে রিলেট করে ইনিশিয়ালি পড়বো, তাই না? বলো, ধারণা এসছে তো? ইয়েস স্যার। হ্যাঁ, এবার দেখো চলো, স্যার বলছি এই জিনিসটার নাম কি, মানে এই যে আপনি কিনেছেন এটার নাম কি? এটার নাম হচ্ছে পেন ট্যাব। ও এটা একটা ট্যাব, এটা কিনতে হয় নাকি? পেন দিয়ে লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মাউস দিয়ে এত সুন্দর লিখতে পারবে না, বুঝতে পারলে? এত প্রমিনেন্ট লেখা আসবে না মাউস। হ্যাঁ সেটাই সেটাই। এটা আপনারা কি কিবোর্ডে টাইপ করতে হচ্ছে নাকি? না, কিবোর্ডে টাইপ করতে হচ্ছে না তো, আমি জাস্ট পেন দিয়ে একটা, ধরো একটা খাতার উপরে যেরকম লিখি এরকম এটা একটা খাতা, আর কিছু নয়, ডিজিটাল খাতা বলতে পারো। পুরো পেনের ও আচ্ছা আচ্ছা। একদম একটা পেন দিয়েছে আর আচ্ছা। এটা একটা খাতার মতো আমি লিখছি, আর কিছু নয়, বুঝতে পারলে? এটার দাম, এই খাতা পেনের দামই 4,500 টাকা নিয়েছে। চলো, এত দাম স্যার? অনেক সুবিধা স্যার, অনেক। হ্যাঁ দারুণ সুবিধা, ও পড়াতে অনেক সুবিধা। আমার অনেক পড়াতে হয় তো সারাদিন ওই দাঁড়িয়ে থাকাটা খুব ডিফিকাল্ট। দেখো ইয়েস স্যার। স্যার মাঝে মাঝে বোর্ডে ঝাপসাও দেখা যায়, বিভিন্ন রকম প্রবলেম হয়। বিভিন্ন রকম প্রবলেম হয়, এখানে আমি ইজিলি এটাকে রেকর্ড করতে পারছি, অনেক কিছু ভেবে নেওয়া, বুঝতে পারলে? তারপরে ফোনটা গরম হয়ে যায়, ফোনে ধরো একটা দরকারি কল আসলো কলেজ থেকে, ওটা হয় না, অ্যাটেন্ড করা যায় না, অনেক ঝামেলা আছে। চলো, আর এখানে তোমাদের নেট প্রচুর কম লাগছে, ভালো করে ফলো করবে, মানে অনেক কম। তোমরা দেখবে যে হয়তো 200 এমবি বা 300 এমবিতে আমার ক্লাস 2 ঘন্টার ক্লাস কমপ্লিট হয়ে যাবে। কি বললাম বুঝলে? 200-300 এমবির মধ্যে। আর আগে দেখবে 2 জিবি 1 জিবি আরামসে লেগে যেত, 2 ঘন্টার ক্লাসে 1 জিবি বেশি লেগে যায় যদি বোর্ডে করাই। এটা একটা প্রবলেম, আর এটা এখানে একটা সুবিধা এটা। চলো, এবার ম্যাগনেটিক সার্কিটের কিছু রিলেশন আমরা দেখব যেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সো আমরা দেখলাম যে এমএমএফ ইকুয়াল টু phi ইন্টু রিলাক্টেন্স। এই এমএমএফ কে আবার লেখা যায় এন ইন্টু আই। এমএমএফ কে কি লেখা যায়? এন ইন্টু আই। তাহলে ব্র্যাকেটে লিখে রাখবে এমএমএফ ইকুয়াল টু এন ইন্টু আই। সো হোয়াট ইজ এন, জানো কেউ? না স্যার। দেখো, না স্যার, এটা মনে পড়ছে। এটা এমএমএফটা অ্যাকচুয়ালি কোথায় হয়? ম্যাগনেটিক সার্কিটে। তাহলে ম্যাগনেটিক সার্কিটে কি Yes, থাকে? sir. এরকম তার জড়িয়ে দেবো, বা নর্মালি তার, বা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের গায়ে আমি তার জড়িয়ে দিচ্ছি, একই ব্যাপার। মোট কথা কয়েলটা What is the number of turns? এক্স্যাক্টলি, তার মানে একটা কয়েল থাকবে, এই কয়েলের নাম্বার অফ টার্নস ইজ কল্ড এন।
তাহলে নাম্বার অফ টার্ন, তাহলে আইটা কি, কারেন্ট, ঠিক আছে তো, আই হচ্ছে কারেন্ট আর এন ইজ আ নাম্বার অফ টার্ন। তাহলে এখান থেকে আমরা আরেকটা রিলেশন পেলাম, তাহলে আমরা ফ্লাক্সকে আবার কি বলতে পারি, ফ্লাক্স ইকুয়াল টু এনআই বাই রিলাক্টেন্স। তাহলে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও বক্স করে রাখো, দাঁড়াও, এটাকে বক্স করবে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট নেক্সট যে ফর্মুলাটা সেটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। মিউটা কি তাহলে, পারমিয়াবিলিটি, আর এই এইচটা Yes, কি, sir. এইচটা কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকেই আবার এই মিউটা হচ্ছে পারমিয়াবিলিটি। এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে আবার কি বলা হয়, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। কি বলবো আমরা, Magnetic field strength. হ্যাঁ, এই যে আমার সাথে যে তোমার রিপিট করছো, এটা কতটা এফেক্টিভ কোনো আইডিয়া নেই। এই জিনিসগুলোই ব্রেন মানে আমাদের মনে রাখবে ডাইরেক্ট। তুমি যখন কোনো কিছু একটা উচ্চারণ করছো, এটা কিন্তু বেশি মনে রাখাটা ইজি। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, এগুলো ভুলবে হ্যাঁ, না স্যার। তাহলে। তো কেউ লজ্জা না পেয়ে আমার Yes, সাথে sir. সবাই বলবে, আমি আমার কলেজে ওইভাবেই পড়াই। ওকে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, তার মানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক কথাটা থেকে বুঝতে পারছো তো যে একটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কতটা, সেটা আমরা এইচ দিয়ে ডিফাইন করি। ওকে, Yes, sir. এবার এবার এখান থেকে এই বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি দেখো তো, লিখতে পারি না ফাই বাই এ, বলো লেখা Yes, যায়? sir. Yes, sir. হ্যাঁ, লেখা যায়। একদম একদম স্যার। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এই যে উপরের লাইনটা ব্লু কালারের লাইনটা, এই যে এটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ইকুয়াল টু ফ্লাক্স পার এরিয়া লেখা যায় তো, একদম একদম স্যার। প্রজ্ঞিক? Yes, sir. Yes, sir. Yes, sir. অর্চিত, বুঝতে পারছো তো? Yes, sir. ওকে, এইবার এখানে দেখো আমরা এই ফ্লাক্সের জায়গায় আবার এটা লিখতে পারি এনআই বাই রিলাক্টেন্স। হ্যাঁ, স্যার, ওটা তো ইকুয়াল, হ্যাঁ, ঠিক ঠিক লেখা যায়। এনআই বাই রিলাক্টেন্স, আর নিচে এ আছে, এখানে এটা বসে গেল। দেখো এইবার এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি লেখা যায় বলো? স্যার কোনটা স্যার? এই এই লাইনটার পরে এটা তো রিলাক্টেন্স, ওটা থেকে আবার এটা থেকে এটাকে আবার আমরা কি করে ওটা আবার ফ্লাক্স লেখা যায় ঘুরিয়ে। তাহলে ওই আমরা mm by r by a equal to হ্যাঁ এমএমএফ ও বলতে পারি, নো ইস্যু। তাহলে আই ইকুয়াল টু মিউ ইন্টু এইচ রিলাক্টেন্স এরিয়া বাই কি এন, তাই না? তো এখান থেকে দেখো, হ্যাঁ স্যার, হবে স্যার। হ্যাঁ, তার মানে আমি জাস্ট একটা ক্রস মাল্টিপ্লিকেশনের মতো করলাম ব্যাপারটাকে, মিউ ইন্টু এন আই বাই
ওকে, এইবার এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সাথে, এইচ। আবার ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এইচ ফ্রম দিস রিলেশন। আবার এই রিলেশনটা থেকে ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তার মানে ফ্লাক্স বাড়লে কারেন্ট বাড়বে, ফ্লাক্স কমলে কারেন্ট কমবে। কারেন্ট বাড়লে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বাড়বে বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বাড়বে, কারেন্ট কমলে স্ট্রেংথ কমবে। আবার সেম ভাবে ফ্লাক্স বাড়লে স্ট্রেংথ বাড়বে, ফ্লাক্স কমলে স্ট্রেংথ কমবে। তাহলে আমরা এই যে রিলেশনগুলো বের করলাম বা এইগুলো দিয়েই কিন্তু আমাদের প্রচুর ম্যাথামেটিক্স আসবে, ঠিক আছে? স্যার বলছি কি স্ট্রেনটা ভুলে গেছি। কোনটা কোনটা বলো বলো, আরেকবার বলো, বুঝলাম না, দীপন বলো। ওই স্যার ওই স্ট্রেন বললেন, হ্যাঁ, কি ভুলে গেছি। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। হ্যাঁ স্যার ওই স্ট্রেনটা মানে কি? স্ট্রেংথ মানে মানে একটা ম্যাগনেটের কতটা স্ট্রেংথ বলতে ও কতটা অ্যাট্রাকটিভ স্ট্রেংথ বা ডিফরমেশন স্ট্রেংথ, মানে কি বলবো দেখো, এই যে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটটার চারদিকে যে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, এই ফিল্ডটার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কথাটার মানেটাই হচ্ছে, আকর্ষণের ক্ষমতা যেটা ওটা কি? ঠিক আকর্ষণের ক্ষমতাটা নয়, এই যে এই যে চারদিকে যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করবে, এটা তো ম্যাগনেটিক ফিল্ড, এই যে ডটেড লাইনগুলো, এই ফিল্ডটা, হ্যাঁ এই স্যার। ফিল্ডটা কতটা স্ট্রং, মানে বলতে পারো আকর্ষণ করার ক্ষমতাটাই বলতে পারো, এই ফিল্ডটা কতটা আচ্ছা আচ্ছা strong। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, কতটা হ্যাঁ। দেখো কিছু কিছু ম্যাগনেট থাকবে, যে ম্যাগনেটগুলোর, ধরো তুমি একটা ইয়েকে, একটা লোহার দণ্ডকে এইখানে আনলে, দেখবে তুমি এটাকে ফিরিয়ে নিতে অনেক কষ্ট হবে, এ প্রচুর স্ট্রেন যদি থাকে, ঠিক আছে? আর যদি স্ট্রেন কম থাকে Yes, sir, তাহলে এটা হ্যাঁ। অল্প হালকা আকর্ষণ করবে। চুম্বক অনেক ধরনের হয়, তাই না? হ্যাঁ স্যার কথাটা বোঝা গেল তো? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এইবার এই রিলাক্টেন্সটাকে আমরা আবার আবার যদি এটাকে একটু মডিফাই করি, কি পাবো দেখো, আই ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, তারপরে এ, এটাকে এখানে রাখলাম এ, এই রিলাক্টেন্সটাকে আমরা কি লিখতে পারি, এল বাই মিউ ইন্টু এ লিখতে পারি। এই দেখো উপরে, এই যে Yes, sir, yes, sir. এই যে রিলাক্টেন্স ইকুয়াল টু 1 বাই মিউ ইন্টু এল বাই এ, হ্যাঁ 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 ঠিক। 1 বাই মিউ ইন্টু এল বাই এ লেখা যায়। তাহলে এবার দেখো এই মিউ আর এই মিউ কেটে গেল, এ এ কেটে গেল, তাহলে আমরা আই ইকুয়াল টু কি বলতে পারি, এইচ এল বাই এন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এখান থেকে প্রচুর ম্যাথামেটিক্স হয়। হ্যাঁ স্যার দেখো আমার কাছে পড়ছো মানে নট অনলি সেমিস্টার পাস করার জন্য পড়ছো, জ্ঞানটা দরকার। দেখো সেমিস্টার পাস, আমি নিজে কলেজে পড়াই, আমি জানি সবাই টুকে পাস করবো, পরিষ্কার কথা, এখানে লজ্জা পাওয়ারও কিছু নেই, মানে কোনো কিছুই নেই, আমি জানি। সে খুলবে না এই বছর? এবছরও খুলবে না, এই সেমিস্টারও অনলাইনেই হবে, নিশ্চিন্তে থাকো। সো আলটিমেট আমার কাছে পড়ছো মানে কিছু শেখো, না হলে আলটিমেট লাইফটা কিন্তু সেই মুড়ির ঠোঙা হয়ে যাবে আর কি। তো জ্ঞান যদি থাকে জব পেতে কোনো অসুবিধাই নেই, কোনো অসুবিধা নেই, কনফিডেন্স যদি থাকে তোমাদের মধ্যে। ওকে ওকে, সো বলো, আই থিঙ্ক আমাদের এতক্ষণে ম্যাগনেটিক সার্কিট একটা নর্মালি ওভারভিউ কমপ্লিট হলো। কারো কোনো ডাউট?
না স্যার। না স্যার কিছু বুঝতে পারলাম না। সবাই পুরোটা নোট করেছো, পুরো পেজটা? ওকে, এবার নেক্সট হ্যাঁ স্যার। হ্যাঁ নেক্সট পেজ স্টার্ট করছে। এইবার আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ কি ইন্ডাকশন মোটর। সো আমাদের এই ম্যাগনেটিক সার্কিটটা কিন্তু জানা দরকার ছিল। এই জিনিসগুলো অনেক নতুন ইনফরমেশন পেলে আজকে। হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো, সো ইন্ট্রোডাকশন অফ ইন্ডাকশন মোটর। আচ্ছা স্যার, বলছি আমাদের বাড়িতে যে ধরনের মোটর আছে মোটরের নাম যেন কি? কিসে কোথাকার মোটর বলো? সিম্পলি বাড়িতে যেগুলো পাম্পে যেগুলো থাকে আর কি। ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। পাম্পে 3 ফেজও থাকে, সিঙ্গেল ফেজও থাকে। ওটা ইন্ডাকশন মোটর থাকে তাই তো? ইন্ডাকশন মোটর থাকে সব থেকে বেশি। আমাদের হোম অ্যাপ্লায়েন্সের 85% ইউজ হয় ইন্ডাকশন মোটরের, ঠিক আছে? হোম অ্যাপ্লায়েন্সের 85% ইউজেস আর ইন্ডাকশন মোটর। তার কারণ আমি সব বলছি, আজকে এগুলোই আলোচনা করব। কেন, কি একটা জিনিস দেখো অনুপ, যখন তুমি একটা জিনিস পড়ছো তার আগে আমার এটা জানা উচিত তো আমি কেন পড়ছি এই জিনিসটা, বা এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, তাই তো? আমি Yes, sir. ইঞ্জিনিয়ার, আমি যদি খালি বোকার মতো এসে ইন্ডাকশন মোটর পড়তে শুরু করে দিলাম, আমি জানি না কি কোথায় কি, ডাইরেক্ট এসে আমি ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে শুরু করে দিয়েছি, আলটিমেট আমার মনে হয় না যেটা এফেক্টিভ হবে, কি বলো? ইয়েস স্যার, ইয়েস স্যার, একদম। একদম। দাঁড়াও এক মিনিট। চলো ফার্স্ট আমরা একটু সিলেবাসটা বলে নিই যে আমরা কি কি পড়বো। হ্যাঁ, সিলেবাস ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন মেশিন। ইন্ট্রোডাকশন পড়বো। তারপরে অপারেটিং প্রিন্সিপাল অফ ইন্ডাকশন মেশিন। ইন্ডাকশন মেশিন। তারপরে কনসেপ্ট অফ রিলেটিভ স্পিড, কনসেপ্ট অফ রিলেটিভ স্পিড। নেক্সট ওয়ান হচ্ছে কনসেপ্ট অফ টর্ক। স্যার এগুলো কি ইন্ডাকশন মোটরের মধ্যেই? একদম, মোটরেরই সব কিছু এগুলো। ইকুইভ্যালেন্ট সার্কিট, টর্ক হচ্ছে টর্ক পড়ে এসেছি। ওটা আলাদা ছিল, ডিসি মোটর টর্ক, এটা এসি মোটর টর্ক। ইন্ডাকশন আচ্ছা, মোটর ওইটা DC ছিল, এটা AC। ইন্ডাকশন মোটর এসিতে চলে, ঠিক আছে? ইয়েস স্যার। স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর। 7 is a testing on induction motor। এর টেস্টিং করব, টেস্টিং। ওখানে কি টেস্টিং করেছিলাম? ওপেন সার্কিট টেস্ট, টেস্ট অন ইন্ডাকশন মোটর। ওপেন সার্কিট, শর্ট সার্কিট পড়েছিলাম না আমরা? ইয়েস স্যার। হ্যাঁ, এটা করব। তারপরে সার্কেল ডায়াগ্রাম, সরি, তারপরে করব স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর, মানে একটা ইন্ডাকশন মোটরকে আমরা কি করে স্টার্ট করব। এই যে সিলেবাস অনুযায়ী যদি আমরা এগোই, দেখবে জিনিসটা একদম একটা ছকের মধ্যে থাকবে। সবাই না এই জিনিসটাই খুঁজে পায় না যে অ্যাকচুয়ালি মোটরে আমরা পড়বোটা কি, বা কিভাবে পড়বো, কিভাবে কোথা থেকে পড়বো। এই যে ছকটা তোমাদের বানিয়ে দিলাম, এরপর দেখো তোমাদের কতটা বুঝতে সুবিধা হবে। হারমোনিক্স ইন ইন্ডাকশন মোটর, যে আমি এই টপিকগুলো পড়বো,
ঝট করে যখন ইন্ডাকশন মোটর নিয়ে একদিন পড়তে বসলে, ঝট করে এটা খুলে পাশে নিয়ে বসলে যে চলো এই টপিকগুলো আজকে আমি পড়বো, পড়ে নিলে টপিকসগুলো আগে জানা দরকার। রোটার্স অফ ইন্ডাকশন মোটর, রোটার সম্বন্ধে পড়বো, হারমোনিক সম্বন্ধে পড়বো, তারপরে লাস্ট কি পড়বো, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এটা ফেস, ফেসকে আমরা ফাই দিয়ে লিখি, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এগুলো পড়বো। এবার একটা জিনিস দেখো, তাহলে স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে আমাকে বলো নিড অফ ইন্ডাকশন মোটর। হ্যাঁ বলো, বলো। প্রবলেম হয়েছে, ঠিক আছে স্যার? কার কার? ওই যে আজকে এলো না, আমি ভাবলাম আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে, ওই জন্য একটু বললাম। চলো, নিড অফ ইন্ডাকশন মোটর, সবাইকে বলছি নিড মানে আমরা কেন ইন্ডাকশন মোটর পড়বো, কি দরকার আমাদের, হোয়াট ইজ দ্য নিড অফ ইন্ডাকশন মোটর। সবার আগে একটু ক্লিয়ার করে নিই যে ইন্ডাকশন মোটর কিন্তু এসি মোটর, এসি সাপ্লাই দিলে তবেই চলে। ফার্স্ট হচ্ছে 85% মোটর ইন ইন্ডাস্ট্রি অর ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স ইউজেস ইন্ডাকশন মেশিন অর মোটর। তাহলে আমরা কি বলবো, ফার্স্ট হচ্ছে 85% মেশিন ইন ইন্ডাস্ট্রি, মেশিন বলতে সেটা মোটর বা জেনারেটর দুটোর মধ্যেই আসছে, ইন্ডাস্ট্রি অর ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস বা অ্যাপ্লিকেশন ইউজেস ইন্ডাকশন মোটর বা ইন্ডাকশন মেশিন। 2 নম্বর, এই পয়েন্টটা কি সবাই বুঝতে পেরেছো কি বললাম? Yes. Yes, sir. Yes, sir. এবার মেনলি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আর ইউজ ইন আওয়ার ডোমেস্টিক অ্যাপ্লিকেশন। হয়ে গেল নিড অফ ইন্ডাকশন মোটর কমপ্লিট। এবার দেখো একটা নিড বলতে এখানে মেনলি এটাই ফার্স্ট পয়েন্টটাই। এবার ফিচার্স অফ ইন্ডাকশন মোটর, ফিচার্স কি কি ফিচার্স আছে জন্য আমরা এটাকে ইউজ করছি। ফিচার্স অফ ইন্ডাকশন মোটর, এটার কি কি ফিচার্স আছে। ফার্স্ট যে ফিচার্সটা দেখো, ওয়াইড অ্যাপ্লিকাবিলিটি, তার মানে এটা কি প্রচুর ইউজ হয়, ওয়াইড অ্যাপ্লিকাবিলিটি, তার মানে এটা প্রচুর ইউজ করি আমরা। 2 নম্বর কি, সিঙ্গল এক্সাইটেড মেশিন, এই যে কথাটা এটা হচ্ছে লাখ টাকার কথা, সিঙ্গল এক্সাইটেড, এই কথাটার মিনিংটা আমাকে কেউ বোঝাতে পারবে? দেখো ডিসি মোটরে কটা সাপ্লাই লাগে আমাদের জানো? Sir, দুটো তো? মানে একটা ফিল্ডে একটা না, একটা ফিল্ড সাপ্লাই আর একটা কোথায় আর্মেচার সাপ্লাই। একটা ফিল্ডে আমাদের এক্সাইটেশন করতে হয় না, ফিল্ডে এক্সাইটেশন করতে হয়, আর একটা আর্মেচারে দেই আমরা।
কিন্তু ইন্ডাকশন মোটরে একটা সাপ্লাই দিলেই মোটর ঘোরে, তাহলে এটা অ্যাডভান্টেজ নয় বলো? ইয়েস স্যার। সিঙ্গল এক্সাইটেড, অর্চিত বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, প্রজ্ঞিক প্রজ্ঞিক তুমি রেসপন্স করবে? আচ্ছা স্যার বলছি মানে সিঙ্গেল মানে যে কোনো একটা দিলে হবে আর্মেচার আর যে কোনো একটা। হ্যাঁ, এইখানেই তো গল্প। দেখো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাকশন মোটরে অলওয়েজ স্টেটারে সাপ্লাই দেওয়া হয়। স্টেটার মানে কি? ফিল্ড। ফিল্ড স্যার। ফিল্ড তার মানে ইন্ডাকশন মোটরে আমরা অলওয়েজ ফিল্ডে সাপ্লাই দিই। তাহলে তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার যদি আমরা সাপ্লাইটা আর্মেচারে দেই তাহলে কি মোটর ঘুরবে না? অবশ্যই ঘুরবে। উল্টো দিকে ঘুরবে নিশ্চয় নাকি? দেখাবো। না না তখন ফিল্ডটা ঘুরে যেত। না, তাহলে একটু এটা সাসপেন্স থাক, অবশ্যই দেখাবো কি ঘুরবে আর কি ঘুরবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো অ্যাবসেন্স অফ কমিউটেশন। ইয়েস স্যার। অ্যাবসেন্স অফ কমিউটেশন, অ্যাবসেন্স অফ কমিউটেশন, তাহলে কি এখানে কমিউটেশন কি থাকে না? তার মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবসেন্স অফ কমিউটেশন? এর মানেটা কি বলবো আমরা? অ্যাবসেন্স তার মানে স্যার কমিউটেটর থাকে না স্যার। হ্যাঁ একদম, তার মানে হচ্ছে কমিউটেটর থাকে না। তাহলে কমিউটেটর থাকে না। একদম, যদি কমিউটেটর না থাকে তাহলে আমাদের সুবিধাটা কি? কি সুবিধা? মানে আমরা যদি এসি দিয়ে সাপ্লাই দিই তাহলে এসি পাবো। হ্যাঁ এই তো, একদম 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 হ্যাঁ স্যার কমিউটেটর না থাকলে স্যার ডিসি সাপ্লাই তো দেওয়ার দরকারই নেই তাহলে। ঠিক, তার মানে কি হচ্ছে? মানে ডিসি সাপ্লাইটা দিতে হচ্ছে না তাহলে। হ্যাঁ, তার মানে আমাদের এখানে চেঞ্জেসের দরকার পড়ছে না, যে এসি টু ডিসি, ডিসি টু এসি, এই চেঞ্জেসটা দরকার পড়ছে না। এসি সাপ্লাই হ্যাঁ। এসি দিয়েই ঘুরবে। নরমাল সার্কিটের মতো মানে এসি দিলে এসি পাবো। হ্যাঁ, তার মানে কমিউটেটর দরকার পড়ছে না। তাহলে কমিউটেটর ডিসি সার্কিটে কি করছে? এসি টু ডিসি, ডিসি টু এসি কনভার্সন গুলো করছে। প্রজ্ঞিক কি হারিয়ে গেল নাকি? প্রজ্ঞিক আছো? ইয়েস স্যার। এই তো, স্যার আজকে পবলিকে মনে হয় বহুত প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে দেখি মানে জয়েন হয়ে একটা লিভ হয়ে যাচ্ছে, নেট মনে হয় খুব প্রবলেম হচ্ছে। একদম একদম একদম, অ্যাবসেন্স অফ কমিউটেশন। ওকে, সেকেন্ড হচ্ছে সিম্পল অ্যান্ড রাফ কনস্ট্রাকশন। সিম্পল অ্যান্ড রাফ কনস্ট্রাকশন, তার মানে এটা মানে ইন্ডাকশন মোটরটা অনেক সিম্পলি আমরা কনস্ট্রাক্ট করতে পারি, অনেক ইজিলি কনস্ট্রাক্ট করতে পারি। ক্লিয়ার? মানে ডিসি মোটরের মতো এর এত ঝামেলা নেই কনস্ট্রাকশনে, এটা কনস্ট্রাকশন একদম ইজি হয়। ডিসি মোটরে দেখো কমিউটেশন প্রসেসের জন্যই কিন্তু লসেস হয় প্রচুর, তাই না? কারণ কি এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি হচ্ছে Yes. বারবার, তাহলে কি হচ্ছে? স্পার্কিং হয় তো প্রচুর, প্রচুর স্পার্কিং লসেস হয়। স্যার ব্রাশের মধ্যে এক্স্যাক্টলি, ঠিক আছে, ব্রাশটা কমিউটেটরের সাথে কানেক্টেড, এবার এখানে কিন্তু আমাদের প্রচুর লসেস হয়, Yes, sir. স্পার্কিং হয়, কিন্তু সেই ঝামেলাটা এখানে নেই। তারপরে 5 নম্বর পয়েন্ট, it has good operating characteristics. It has good operating characteristics. ঠিক আছে, এবার 6 নম্বর, তার মানে এর অপারেশনটা কি? অনেক সোজা। স্পিড রেগুলেশন ইজ গুড। স্পিড রেগুলেশন কথাটার মানেটা কি বলতো? মানে ওই যে ধরার ক্ষমতাটা মোটরের যে একটা কন্টিনিউয়াস স্পিডে থাকবে। হ্যাঁ গুড বয়। এবার 7 নম্বর হচ্ছে
স্পিড কন্ট্রোল ইজ স্মুথ। স্পিড কন্ট্রোল কথাটার মানে কি তাহলে? ইজিলি স্পিডটা আমরা কমানো কন্ট্রোল বাড়ানো করতে পারি। একদম, আমরা স্পিডটাকে কি করতে পারি? ইজিলি কন্ট্রোল করতে পারি। দেখবে আমাদের বাড়িতে যে সিলিং ফ্যান আছে, ওটা জানো কি মোটর? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ওকে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ওটার স্পিডটা আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি না? দেখবে ওই ছোট এখন এখন Yes, দেখবে sir. যে ওই ক্যাপাসিটর দিয়েই আমরা কি করতে পারি? স্পিডটা কন্ট্রোল করতে পারি। সো এটা ছোট, আগেকার দিনে কি রেজিস্ট্যান্স কন্ট্রোল করে করা হতো, তো স্পিড Yes. কন্ট্রোল করা এর খুবই ইজি। ওকে, 8 নম্বর পয়েন্ট হচ্ছে থাইরিস্টার স্পিড কন্ট্রোল ইজ পসিবল। থাইরিস্টার দিয়ে আমরা এর স্পিডটা কন্ট্রোল করতে পারি। থাইরিস্টার স্পিড কন্ট্রোল ইজ পসিবল। তাহলে এতগুলো ফিচার্স এর মধ্যে আছে। এসসিআর তুমি চিনবে না এটা গো, এটা এখনো পড়োনি তোমরা। এটা পরের সেমে আছে। হ্যাঁ, মানে রেগুলেটরের মতো কি? না এটা একটা ডিভাইস, মানে ওই ডায়োডের মতো। ডায়োড পড়েছিলে না, ডায়োড ট্রানজিস্টার। দেখো পিএন দিয়ে পি আর এন মিলে হয় একটা ডায়োড। না হ্যাঁ, পি আর এন মিলে হয় একটা ডায়োড। পিএনপি মিলে হয় ট্রানজিস্টার। আর পিএনপিএন একসাথে মিলে হয়, মানে 4টে ভাগ মিলে হয় থাইরিস্টার। কি বললাম বলো তো দীপন? ডায়োড হচ্ছে শুধু। ডিএম বললেন। হ্যাঁ দেখো দেখো, আমি এখানে বলবো না, জাস্ট একটু এইটুকু বলে নি। এটা পি আর এন মিলে ডায়োড, পিএনপি এটা ট্রানজিস্টার, পিএন এটা হচ্ছে থাইরিস্টার। বোঝা গেল? আচ্ছা বুঝলাম। এর 3টে টার্মিনাল Yes, sir. থাকে, এদেরও 3টে টার্মিনাল, এটা তার মানে এটা এটা আর এর 2টো টার্মিনাল, এর 3টেই থাকে, এইখানে থাকে না কোনো টার্মিনাল। অ্যানোড, ও আচ্ছা স্যার। ক্যাথোড আর এটা গেট টার্মিনাল। এটা কি ট্রানজিস্টারে কি কি টার্মিনাল ছিল আমাদের বলো? বেস, ইমিটার, কালেক্টর। ওই তো ইমিটার বেস কালেক্টর। হ্যাঁ, ইয়েস স্যার। আর ডায়োডে অ্যানোড, ক্যাথোড। ক্যাথোড। ওকে, আর তাহলে থাইরিস্টারে কি থাকে? আরেকটা টার্মিনালের নাম হচ্ছে অ্যানোড, ক্যাথোড অ্যান্ড গেট। চলো ইয়েস স্যার। স্যার হ্যালো। বলো। স্যার ওই 6 নম্বরে যেটা লিখেছেন না, স্পিড রেগুলেশন ইজ গুড, এটা স্যার একবার বলবেন? ওই তোমার বন্ধু বললো, বলো আরেকবার কি বললে? স্পিড কমানো বাড়ানো ভালো যায়। সরি, স্পিড রেগুলেশন তো মানে কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট স্পিডে থাকে। কন্টিনিউটিটা মেনটেন করে ও। হ্যাঁ, মানে আপ ডাউন ফ্ল্যাকচুয়েশন আচ্ছা। কম হয়, বুঝতে পারলে তো? কম হয়। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, এইবার আমরা দেখবো মানে যে কোনো একটা, মানে স্যার যে কোনো একটা মানে নরমাল স্পিডে থাকে, মানে স্পিড আপ ডাউনটা কম হয়, তাই তো? কম হয়, একদম একদম। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকশন মোটর। অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকশন মোটর। দেখো এর অ্যাপ্লিকেশন কি কি আছে ভালো করে বুঝবে। কোথায় কোথায় ইউজ করা হয়? ফ্যানের মধ্যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, আমাদের সিলিং ফ্যান। পাম্পসের মধ্যে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ দুটোই থাকে। ইয়েস স্যার। কনভেয়ার বেল্ট, কনভেয়ার মানে কি বলো? কনভেয়ার মানে ওই যেগুলো ইয়েতে লাগানো থাকে তো
কি বলে ওই ধরো এসকালেটরের মধ্যে? হ্যাঁ, কনভেয়ার বেল্ট এসকেলেটরের মধ্যে যেটা লাগানো থাকে, বা ফুড ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে কন্টিনিউয়াস যে বেল্টটা রোটেট করে যাচ্ছে, ওই বেল্টের মধ্যে ধরো তুমি একটা কিছু দিয়ে দিলে, ওটা আরেকজন পেয়ে গেল, Yes, তাই না? ওই যে yes, ও yes. আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, মানে একটা মাল ক্যাটাগরি যেগুলো থাকে। একটা মালকে আরেক জায়গা থেকে হ্যাঁ, আরেক জায়গা থেকে হ্যাঁ। আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কন্টিনিউয়াস যে মোটাটা রোটেট করে যাচ্ছে, একটা বেল্ট লাগিয়ে দিলাম, এখান থেকে ওখানে চলে গেল, ওটা একাই কনভেয়ার বেল্ট। Yes, 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 বুঝতে পেরেছি। পেপার ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, এখানে সব জায়গায় তাহলে লিখে নেবে পেপার ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সব জায়গায় ইউজ করা হয়। এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাকে বলো তো মিক্সার গ্রাইন্ডারে কি ধরনের মোটর ইউজ করা হয়? ইন্ডাকশন মোটরই হবে হয়তো। ওটা single phase তো না, single phase induction motor। ভালো করে ভাবো, মিক্সার গ্রাইন্ডারকে তোমরা দেখেছো, যদি ইন্ডাকশন মোটর হয় তার মানে শুধু এসি সাপ্লাই দিয়েই চলবে। তোমাদের বাড়ির মিক্সার গ্রাইন্ডারটাকে একদিন ব্যাটারি দিয়ে চালিয়ে দেখো তো চলে কিনা। মিক্সার গ্রাইন্ডারকে ইউজ করা হয় ইউনিভার্সাল মোটর, এটা হচ্ছে ইউনিভার্সাল মোটর। যদি কোনোদিন তোমাদের সৌভাগ্য হয় অবশ্যই আমি বলবো ইউনিভার্সাল মোটরটা কি, খুবই ইন্টারেস্টিং। এসি ডিসি দুটো দিয়েই চলে, যদি টাইম থাকে, সিলেবাসে তো এখন নেই, টাইম থাকলে একদিন বলবো আমি অবশ্যই। আমি এরকম অনেক টপিক ফ্রি ক্লাসগুলো পড়াই আমি। সো ইউনিভার্সাল মোটর তার মানে যে মোটরটা কি হয়, যে মোটরটা এসি অ্যান্ড ডিসি বোথ দুটোতেই চলে, দিস ইজ কল্ড ইউনিভার্সাল মোটর। ও সরি দ্যাট, আচ্ছা আচ্ছা, কমিউটেটর লাগানো থাকলে তো এমনি মোটর দুটোতেই চলে। কমিউটেটর লাগানো থাকলে না গো, এটার ইউনিভার্সাল মোটরের কনস্ট্রাকশনটা আলাদা, ঠিক আছে? কমিউটেটরের ব্যাপারটা আলাদা। আচ্ছা। ভালো, শুধু ডিসি মোটর যখন হবে তখনই কমিউটেটর হবে। কমিউটেটর শুধু এসি থেকে হ্যাঁ। ডিসি করে না, ডিসি থেকে এসি আবার এসি থেকে ডিসি, মানে ও একটাই ডিভাইস। সেটাই তো বলছি, মানে ওটার জন্য তো দুটো সাপ্লাই দিয়ে চালানো যায়। না, ভালো করে বোঝো, যখন তুমি মোটর হিসাবে ইউজ করছো তখন কি হয়, তুমি ডিসি হুম। সাপ্লাই দাও, কিন্তু ওই ভেতরের যে হ্যাঁ। আর্মেচারটা আছে ওর দরকার হয় এসি। তো কমিউটেটরটা কি করে, হ্যাঁ, ওই হ্যাঁ। ডিসিটাকে এসি করে ভেতরে পাঠিয়ে দিল, ওকে। হুম, এইবার তুমি হুম। যখন ওই মেশিনটাই অ্যাজ এ জেনারেটর ইউজ করছো, তখন জেনারেটর কি করে, জেনারেটর দেখো আমরা তো ডিসি জেনারেটর হিসেবে ইউজ করছি, তার মানে কি আমার আউটপুটে কি দরকার, ডিসি। এবার ভেতরে ওই ভেতরে যে আর্মেচারটা আছে ও প্রডিউস করে হচ্ছে এসি। কমিউটেটর তখন কি করে, হুম। ওই এসিটাকে ডিসিতে কনভার্ট করে তোমাকে পাঠিয়ে দেয়। তার মানে কমিউটেটর অলওয়েজ কনভার্টিং এর কাজটা কিন্তু করে। তাহলে ভালো করে দেখো, আউটপুটে তুমি ডিসি দাও, ভেতরে এসি যাচ্ছে, আর ভেতরে এসি উৎপন্ন হচ্ছে, আউটপুটে ডিসি পাচ্ছি। তার মানে অল টাইম ফর মোটর আর জেনারেটর আউটপুট অল টাইম ডিসি পাচ্ছি, মানে অল টাইম ডিসি হয় দিচ্ছি বা পাচ্ছি। হুম। তাহলে কি করে এটা এসি মোটর হলো? এসি তো চলবে না। আচ্ছা। তুমি যদি এবার ভালো করে বোঝো, হুম। তুমি যদি একটা নর্মাল ডিসি মোটরে এসি সাপ্লাই দিয়ে দাও, তাহলে ও ভেতরে কি পাঠাবে? ডিসি তাহলে ভেতরে ডিসি দিলে ও কি আর ঘুরবে? না। ভেতরে ডিসি দিলে ও আর ঘুরবে না। আমার কথাটা বোঝা গেছে তো, পয়েন্ট অফ ভিউটা কি বলতে চাইছি আমি? সো দ্যাটস ওয়াই এর কনস্ট্রাকশনটা কিন্তু আলাদা হবে। হ্যাঁ, আচ্ছা। ইউনিভার্সাল মোটরের কনস্ট্রাকশনটা ডিফারেন্স হবে। ওকে, চলো এবার যেটা নেক্সট দেখবো সেটা হচ্ছে ইন্ডাকশন মোটর অ্যাজ এ ট্রান্সফরমার। ইন্ডাকশন মোটর অ্যাজ এ ট্রান্সফরমার, চলো। তাহলে ইন্ডাকশন মোটরকে আমরা ট্রান্সফরমারের মতো যদি ইউজ করি তাহলে কি হবে? ঠিক আছে, অ্যাজ এ ট্রান্সফরমার। তাহলে থ্রি ফেজ ট্রান্সফরমার তোমরা দেখেছো?
তোমাদের তো থ্রি ফেজ ট্রান্সফরমার, ওকে, আমি থ্রি ফেজ ট্রান্সফরমার পড়াচ্ছি না, জাস্ট একটু বলবো। থ্রি ফেজ ধরো স্টার কানেক্টেড সাপ্লাই, মানে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যদি থ্রি ফেজ হয়, যেখানে সিঙ্গেল ফেজ ছিল দীপন, এখানে একটা কয়েল ছিল, থ্রি ফেজ হলো তিনটে কয়েল, বুঝতে পারছো তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আউটপুটে কি হবে? সেম আউটপুটটাই আমাদের কি হবে? থ্রি ফেজই হবে। Yes, sir. একদম। এবার এটা কিসে চলে? মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসে। আর এটা তাহলে এটা আমাদের আউটপুট, তাহলে এটা থ্রি ফেজ ট্রান্সফরমার, এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, আর মাঝে কি এটা ম্যাগনেটিক্যালি কাপলড থাকে। ম্যাগনেটিক্যালি কাপলড, ওকে, এটা ম্যাগনেটিক্যালি কাপলড, তার মানে মানে স্যার এয়ার মিডিয়াম রয়েছে মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমি এটা আপাতত এয়ার মিডিয়ামে এঁকেছি। তাহলে দেখো সিঙ্গেল ফেজ হলে এটা হতো, থ্রি ফেজ হয়েছে, এখানে তিনটে ফেজ, এখানেও তিনটে ফেজ, এটা এঁকেছি এভাবে। তার মানে কোর আছে। কোর এখন আপাতত নেই, এখানে এয়ার মিডিয়ামই আমরা ইউজ করেছি। ওকে স্যার। কোর থাকলে জিনিসটা কি হবে? থ্রি ফেজ ট্রান্সফরমার যদি আমরা কোর দিয়ে আঁকি, কোরটা কি হয়? সেল টাইপ কোর হয়, ঠিক আছে? Yes, sir. মানে স্যার এই যে ম্যাগনেটিক্যালি কাপেল যে জায়গাটা, ওইটা হলো এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ওই যে দুটো দাগ দেওয়া রয়েছে, ওই দুটো দাগের জায়গাটা হলো এটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। তো এটাই, আর কিছু না, জাস্ট এখানে এখানে একটা ফেজ আমরা অ্যাপ্লাই করেছি, এখানে তিনটে ফেজ, মানে এখানে একটা আমাদের টার্নস, এখানে তিনটে টার্নস এইদিকে লেফট সাইডে, আর এর ডান দিকে আমাদের একটা টার্নস, এটাই, আর কিছুই না। এবার এবার দেখো ইন্ডাকশন মোটরে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কেমন হয়? থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বেশিরভাগ থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা সাপ্লাইটা দেবো হচ্ছে ডেল্টা কানেক্টেড। এই সব সাপ্লাইগুলো আমি বোঝাবো অ্যাকচুয়ালি কেমন করে হয়, চিন্তা নেই, এটা জাস্ট ডেল্টা কানেকশনটা এটা বুঝে নাও। আর যেটা আমরা আউটপুট পাই সেটা বেশিরভাগ স্টার কানেক্টেড থাকে। এটা অনেক ধরনের কম্বিনেশন হতে পারে, ডেল্টা স্টার, স্টার ডেল্টা, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে এই কনফিগারেশনটা থাকে ফর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। দিস ইজ আওয়ার আউটপুট। মানে মোটরের ক্ষেত্রে আমরা ইনপুট মানে ডেল্টা কানেকশন পাই, আউটপুট স্টার কানেকশন পাই। হ্যাঁ বেশিরভাগ, ঠিক আছে? তাহলে এই এটাকে কি বলবো? আর এইটা ওয়াই আর মাঝেরটা বি, এটা ক্লক ওয়াইজ, মানে ক্লক ওয়াইজে আমরা আর ওয়াই বিটাকে লিখি, মানে এটা আর, এটা ওয়াই, এটা বি। তার মানে দেখো এটা আর মানে যে আর, এই যে বি মানে বি, এটা ওয়াই এর সাথে কানেক্টেড ওয়াই, ঠিক আছে? তাহলে এটা Yes, যে sir. সিকোয়েন্সটা এটা হয় আমাদের ক্লক ওয়াইজ সিকোয়েন্সে। এই হচ্ছে মেন কানেকশন অ্যাকচুয়ালি। এবার আমরা স্যার বলছি মানে বলো বলো। মানে যে নামগুলো মানে আমরা তো ধরুন উপরে আর্টিস্ট উপরে কি আমরা ওয়াই দিয়ে মানে ওখানে বসে ওয়াই লিখতে পারতাম? না না, লিখবো না আমরা, লিখবো না। আচ্ছা আচ্ছা। এবার একটা জিনিস আমি তোমাকে বলি, ইন্ডাকশন মোটরকে কেন রোটেটিং ট্রান্সফরমার বলে, তার কারণটা দেখো। ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটরের পুরো প্রিন্সিপালটা তোমরা বলতে পারো সেম, শুধু ট্রান্সফরমারটা রোটেট করে না, আর ইন্ডাকশন মোটরটা কি করে? রোটেট করে, ঠিক আছে? প্রিন্সিপালটা Yes, sir. মোর অর লেস, আচ্ছা এরও প্রাইমারি কয়েল থাকে
আর সেকেন্ডারি কয়েল থাকে, ট্রান্সফরমারেরও প্রাইমারি কয়েল থাকে আর সেকেন্ডারি কয়েল থাকে। ইন্ডাকশন মোটরেরও প্রাইমারি কয়েলে আমরা সাপ্লাই দেই, আর সেকেন্ডারি কয়েলে মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্য কারেন্ট ফ্লো করে। দেখো ট্রান্সফরমারে কি হয়, আমরা এই প্রাইমারি কয়েলে সাপ্লাই দেই, এইখানে সাপ্লাই দেই, আর মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্য সেকেন্ডারি কয়েলে কি কারেন্ট ফ্লো করে। Yes, sir. অর্চিত বুঝতে পারছো? यस सर। हाँ, कुछ समझ में नहीं आएगा तो बोलना, ठीक है? हाँ सर। हाँ, সেম ভাবে ইন্ডাকশন মোটরেও কি হয়, সেম ভাবে ইন্ডাকশন মোটরেও কি হয়, আমরা প্রাইমারিতে মানে স্টেটারে সাপ্লাইটা দিচ্ছি ফিল্ডে, আর সেকেন্ডারিতেও কি হয় মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্যই এখান থেকে এখানে, এখান থেকে এখানে যে এই কয়েলে যে কারেন্টটা সাপ্লাই হয় এই সেকেন্ডারি পার্টে, এটা কি হয়, এটা পুরো শর্ট সার্কিটেড থাকে। দেখো এই যে এই ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলটা দেখো, এটা শর্ট সার্কিট করা আছে না, লোড দিয়ে শর্ট সার্কিট। ইয়েস স্যার। এখানে আলাদা করে কোনো সাপ্লাই দেওয়া আছে? এখানে আলাদা করে কোনো সাপ্লাই দেওয়া আছে? না স্যার। না। তার মানে কি লোড থ্রু শর্ট সার্কিট, এখানেও সেরকম এটা কি শর্ট সার্কিটেড করা থাকে, আর প্রাইমারিটাই সেকেন্ডারি মিউচুয়াল ইন্ডাকশনের জন্য এখানে কারেন্ট ফ্লো করে, মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের জন্য সেকেন্ডারি কয়েলে কারেন্ট ফ্লো করে। কথাটা কি বোঝা গেল কি বললাম? তাহলে তফাৎটা কোথায়? আচ্ছা আচ্ছা Yes, sir. হ্যাঁ, তাহলে স্যার তফাৎটা কোথায়? তফাৎ, এটা ফার্স্ট তফাৎ হচ্ছে ট্রান্সফরমার কি করে, স্ট্যাটিক ডিভাইস, রোটেট করে না, কিন্তু ইন্ডাকশন মোটর কি করে, রোটেট করে। প্রিন্সিপালটা সেম, কাজ করে, কিন্তু এটা রোটেট করে, এটা রোটেট করে না। কেন করে না, কিভাবে করে রোটেট, সব বলবো। Sir. বলো বলো। সাউন্ডটা কেটে কেটে আসছে স্যার। সাউন্ডটা কেটে কেটে আসছে, এবার ঠিক আছে? দেখো স্যার বলছি সাউন্ড কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে। দাঁড়াও। ইয়েস স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখো, তাহলে ইন্ডাকশন মোটরকে আমরা রোটেটিং ট্রান্সফরমার কেন বলছি, আই থিঙ্ক বুঝতে পেরেছো কথাটা। তার কারণ হচ্ছে এর প্রিন্সিপালটা সেম। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন ইন্ডাকশন মোটর অ্যান্ড ট্রান্সফরমার। এরপরের দিন তোমাদের ইয়ে পড়াবো, টিডিপি। স্যার বলছি কি যে ইন্ডাকশন মোটরে মানে বলছো না রোটেট করে, তো মানে ব্যাপারটা হচ্ছে কি রোটেট করে? যেমন ইন্ডাকশন মোটরে ভেতরে মানে মোটরটা কি রোটেট করে? রোটেট করে, একদম একদম মানে ঘোরে। তার মানে দেখো কাজ করে ট্রান্সফরমার আচ্ছা। প্রিন্সিপালে, মানে ট্রান্সফরমারের অপারেটিং প্রিন্সিপালটা মনে আছে তো দীপন? দেখো ডিফারেন্স বিটুইন ইন্ডাকশন মোটর অ্যান্ড ট্রান্সফরমার। স্যার বলছি কি আমি একটা জিনিস বুঝতে পারি, একটু বলবো? হ্যাঁ বলো। ওই যে আপনি বললেন না মানে রোটেট করে, রোটেটটা কি মানে ওই প্রাইমারি সেকেন্ডারি ওইগুলো কি রোটেট করে, তাই তো? যেটা ট্রান্সফরমার করে না। ট্রান্সফরমারে দেখো মেইনলি কি হয়, আমরা এখানে সাপ্লাইটা দেই, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর হ্যাঁ। কথা বলছি, মানে স্টেটার, এটা স্টেটার ওয়াইন্ডিং, এটা স্টেটার ওয়াইন্ডিং। আচ্ছা। তাহলে এখানে সাপ্লাইটা দেই, আর এটা আমাদের রোটেট হ্যাঁ। করে, এটা রোটেট করে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে হ্যাঁ এটা হ্যাঁ কি, এটা রোটার, এটা রোটারের ওয়াইন্ডিংটা আমি দেখিয়েছি, ওয়াইন্ডিংটা কেমন, স্টার কানেক্টেড। বুঝতে পেরেছি। বোঝা গেল তো? ইয়েস স্যার। ওকে, এবার দেখো ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে ট্রান্সফরমার। কেউ ক্লাস মিস করবে না, কারণ 3 মাস পরেই এক্সাম হয়ে যাবে তোমাদের, 3 মাসও নেই, তো চাপে পড়ে যাবে। হ্যাঁ, আগস্টে এক্সাম হবে। হ্যাঁ, ইন্ডাকশন মোটর দেখো, স্টেটর ফ্লাক্স উইল বি অফ রোটেটিং নেচার। তার মানে এখানে কি হয়, স্টেটারের যে ফ্লাক্সটা থাকে, তার মানে তুমি যখন এখানে সাপ্লাইটা দিচ্ছ বা বুঝেও,
এখানে যখন আমরা সাপ্লাই দিচ্ছি তখন এটা তো স্টেটার ওয়াইন্ডিং মানে ফিল্ড ওয়াইন্ডিং তো এটাই। এবারে ফিল্ড ওয়াইন্ডিং এ ফ্লাক্স ক্রিয়েট হয়। দেখো ট্রান্সফরমারটাকে দিয়ে বুঝি আমরা। এই যে এখানে যখন আমি সাপ্লাই দিচ্ছি, প্রাইমারি ওয়াইন্ডিং এ যখন সাপ্লাই দিচ্ছি, এখানে কি হয়? ফ্লাক্স ক্রিয়েট হয় না এভাবে? হয়তো প্রবনিক? হ্যাঁ স্যার, হ্যাঁ হয়। হ্যাঁ, এই যে ফ্লাক্স Yes, sir. ক্রিয়েট হয় তার মানে কি এখানেও ফ্লাক্স ক্রিয়েট হয় যখন আমি সাপ্লাই দেই, এখানেও ওই ফিল্ড ওয়াইন্ডিং এ ফ্লাক্স ক্রিয়েট হবে। ইয়েস স্যার। তাহলে এই ফ্লাক্সটা কি করবে? এই ফ্লাক্সটা ইন্ডাকশন মোটরে রোটেটিং ইন নেচার হয়, রোটেটিং ইন নেচার। তাহলে আমরা লিখব স্টেটর ফ্লাক্স উইল বি অফ রোটেটিং ইন নেচার। স্টেটর ফ্লাক্স will be rotating in nature. রোটেটিং নেচার মানে কি ভালো করে বোঝো। এখানে যে ফ্লাক্সটা ক্রিয়েট হয়, এই ফ্লাক্সটাও কি হয়? চেঞ্জ ইন ফ্লাক্স থাকে না এটা ট্রান্সফরমারের? স্যার একবার বলবেন? ট্রান্সফরমারে যখন আমরা সাপ্লাই দেই, প্রাইমারি হ্যাঁ। সাইডের ফ্লাক্সটা কি হয়? চেঞ্জ ইন ফ্লাক্স বলি না আমরা এটাকে। এই ফ্লাক্সটা তো ইয়েস স্যার। ইয়েস স্যার। এই ফ্লাক্সটাই তো এই কয়েলটাকে কাট করার জন্য এখানে ইএমএফ প্রডিউস হয়, তাই না? ইএমএফ প্রডিউসার। তার মানে কি ওই ফ্লাক্সটা কি হয়? চেঞ্জ ইন ফ্লাক্স মানে রোটেটিং ফ্লাক্স বলতে পারবো আমরা কিছুটা। ইয়েস স্যার। রোটেটিং না বললেও মানে চেঞ্জ ইন ফ্লাক্স বলবো ওটাকে আমরা। ভেরিয়েবল ফ্লাক্স নয়, মানে ফিক্স ফ্লাক্স নয়, এটাকে ভেরিয়েবল ফ্লাক্স বলবো। ভেরিয়েবল sir. ফ্লাক্স। হ্যাঁ, তার মানে পোলটা বারবার চেঞ্জ করছে। সেম ভাবে হ্যাঁ। এই ইন্ডাকশন মোটরও আমরা যখন সাপ্লাই দেই, এখানে যে ফ্লাক্সটা প্রডিউস হয় এই ফ্লাক্সটাও কি হবে? রোটেটিং ফ্লাক্স বা চেঞ্জ ইন ফ্লাক্স। কথাটা বোঝা গেল কি বললাম? তার মানে এখানে পোল চেঞ্জ হয়। এখানেও পোলগুলো চেঞ্জ হয়। হওয়াটা তো স্বাভাবিক, তুমি এসি সাপ্লাই দিচ্ছ, পোল তো চেঞ্জ হবেই, তাই না? ইয়েস স্যার। পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ নেগেটিভ। তার মানে কি আমরা একটা কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। এটাকে কি বলা হয়? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ইট ইজ কল্ড RMF। একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, কিন্তু ট্রান্সফরমারে এক্স্যাক্টলি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না। এটাকে ভেরিয়েবল ফ্লাক্স বলতে পারি, বাট আমরা এটাকে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি না। তার মানে এখানে আমরা বুঝতে পারবো, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে, দেখবে আমি দেখাবো তোমাদের। ধরো এন পোল, এস পোল, এন পোল, এস পোল, এন পোল, এস পোল। কি হবে এখানে তোমরা বুঝতে পারবে, এই এনটা এখানে যাবে, এই এসটা এখানে আসবে, এই এনটা এখানে আসবে, এই এসটা এখানে যাবে। প্রত্যেকটা ইনস্ট্যান্টে এই পোলগুলো এইভাবে রোটেট করতে থাকবে। তার মানে এই জায়গাটায় একটু পরে আসবে হচ্ছে এন, তারপরে এস, তারপরে এন, তারপরে এস, তারপরে এন, তারপরে এস। তার মানে দেখো রোটেট করলো, একবার রোটেট করেছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার। এইখানে কি হয়? চেঞ্জ ইন পোল তৈরি হয়, ভেরিয়েবল ফ্লাক্স, কিন্তু রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এইখানে ক্রিয়েট করে। এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় বিকজ অফ থ্রি ফেজ সাপ্লাই। আমরা সাপ্লাইটা থ্রি ফেজ দেওয়ার জন্য এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। এন পোল, এস পোল, এস পোল, এন পোল। আমি এই জিনিসটা বুঝাবো একদম ভালো মতো কি করে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। কিন্তু ট্রান্সফরমারে তাহলে আমরা ওইটা ওয়ার্কিং প্রিন্সিপাল বললে তখন ভালো বোঝা যাবে। একদম একদম। তাহলে আমরা কি বলবো? ফ্লাক্স উইল বি অফ অল্টারনেটিভ ইন নেচার। তাহলে এখানে ফ্লাক্সটা কি? ভেরিয়েবল ফ্লাক্স বা অল্টারনেটিভ ইন নেচার। ফ্লাক্স উইল বি অল্টারনেটিভ ইন নেচার। সেকেন্ড, দেখো আই থিঙ্ক তোমাদের একটা সুন্দর নোটস তৈরি হচ্ছে না যা যা করাচ্ছি। এক্সট্রা Yes, করে sir. আমি কিন্তু কোনো নোট দেই না, হ্যাঁ সবাইকেই বলে দিচ্ছি।
আমি যা ক্লাসে করাবো সেটাই নোটস। আশা করি এর বাইরে তোমাদের আর কিছু দরকার পড়বে না। যদি মনে হয় আমার, আমি দিয়ে দেবো, খুব কম সময়তেই দেই, কিন্তু আমি যেটা করাবো তার বাইরে আর কিছু হতেই পারে না, ফুল সব করিয়ে দেবো, কোনো কিছু বাদ থাকবে না। দেখো ফ্রিকোয়েন্সি, এবার ফ্রিকোয়েন্সি অফ রোটার অ্যান্ড স্টেটর ইজ নট সেম। ভালো করে বোঝো, ফ্রিকোয়েন্সি অফ রোটার অ্যান্ড স্টেটর is not same. রোটার মানে যেটা ঘুরে, আর স্ট্যাটার মানে যেটা আমরা কানেকশন দেই, তাই তো নাকি? একদম একদম একদম। তাহলে কি হয় দেখো, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটা একটা দারুণ জিনিস। ট্রান্সফরমার ইজ আ কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি ডিভাইস। তার মানে এখানকার যা ফ্রিকোয়েন্সি, প্রাইমারি সাইডের যা ফ্রিকোয়েন্সি, সেকেন্ডারি সাইডের ফ্রিকোয়েন্সি সেম, তাই তো অনুপ? ইয়েস স্যার। ট্রান্সফরমারে কি হয়, ফ্রিকোয়েন্সি প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডে সেম থাকে, কিন্তু ইন্ডাকশন মোটরে কি হয়, ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটার অ্যান্ড স্টেটর আর নট সেম। আমরা দেখব যে ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সিটা কিন্তু ডিফারেন্স হয়, স্টেটর ফ্রিকোয়েন্সি আলাদা, আবার রোটার ফ্রিকোয়েন্সি আলাদা। তাহলে এখানে কি লিখবো, ফ্রিকোয়েন্সি অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইজ সেম অ্যাট অল টাইম। তাহলে এখানে লিখো frequency of rotor and stator is same at all time. तीन नंबर, rotor EMF is not constant. Rotor EMF is not constant. তার কথাটার মানেটা কি? কারণ স্যার ফিল্ডের যদি সাপ্লাই ভ্যারি করে তাহলে রোটারেও তো ভ্যারি করবে। একদম। তার মানে ইএমএফটা যেটা হবে সেটা কনস্ট্যান্ট ইএমএফ নয়, সেটা কি ভেরিয়েবল ইএমএফ হবে, ঠিক আছে? হ্যাঁ, তার মানে যদি রোটারটা যদি আমাদের ভ্যারি করে, এক্স্যাক্টলি ও ঠিক বলেছে, তাহলে আমাদের কি হবে, এখানে ইএমএফটা ভ্যারি করবে। ইয়েস স্যার। আর এখানে ট্রান্সফরমারে সেকেন্ডারি সাইডের secondary will be constant. দেখো তোমরা যদি ট্রান্সফরমার প্রিন্সিপালটা একটুও না জানতে তাহলে কি প্রবলেম হতো, আমি কিন্তু এই জিনিসটা এতটা ইজিলি পড়াতে পারতাম না। আগে আমাকে কি পড়াতে হতো, ট্রান্সফরমার, দেন আমাকে এটা পড়াতে হতো। তাহলে আমরা যেহেতু জানি যে একটা ট্রান্সফরমার কি করে কাজ করে, আমরা এখানে সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই কারেন্ট ফ্লো করছে, এখানে প্রাইমারি কয়েলে ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, সেই ফ্লাক্সটা সেকেন্ডারির সাথে লিঙ্ক করছে, সেকেন্ডারির সাথে লিঙ্ক করার জন্য এখানে আবার ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, যেটাকে বলবো আমরা E2, ডিউ টু দিস ভোল্টেজ এখানে কারেন্ট ফ্লো করছে সেকেন্ডারি কয়েলে, তাই তো? তাহলে এটাই কিন্তু আমাদের ইন্ডাকশন মোটরেও সেম প্রিন্সিপাল, ইন্ডাকশন মোটরেও সেম প্রিন্সিপাল, শুধু ওখানে রোটেট করে না, এখানে রোটেট করে। কি করে করে দেখাবো। তাহলে এই তিনটে পার্থক্য মনে থাকবে ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমারের মধ্যে। ইয়েস স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস